দিনে আসলে আপনাদের ভালোর জন্য ভাবছিলাম হয়তো ক্লাস লেন্দি হয়ে যাবে কিনা, তো অনেক না লেন্দি না হয়ে যায় না ক্লাস, এই অসুবিধা জন্য নেই, আর কি। অসুবিধা নেই। আচ্ছা, কারণ ওই ক্লাস শুরুর আগে তো কাজের থেকে আমরা বিশেষ করে কথাই বেশি বলি, এই জন্য আর কি রেকর্ড পারমিশনটা দেই নেই। না না আচ্ছা স্যার যাই অনেক। হোক, এরপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার রিমোট কন্ট্রোল দিতে হবে না স্যার? না, রিমোট কন্ট্রোল দিতে হবে না, আপনি ইলাস্ট্রেটরে ঢোকেন, আমি সব বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা স্যার। আপনি আপনি নিজেই করবেন, আমি শুধু ইনস্ট্রাকশন দিব। আচ্ছা স্যার। উম, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার। স্যার ধরেন কথায় কথায় যে 60% যে লেখা আছে স্যার, আমি এইটা করব, আমি এই জিনিসটা পারি না স্যার বুঝতে, চেঞ্জ করতে পারি না এখানে ইমেজ। আচ্ছা, ওই যে ইমেজের জায়গাটা, ওই যে ডট ডট দেখাচ্ছে, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক, ওটা ধরেন, জি স্যার। মাউসের রাইট বাটন ক্লিক, জি স্যার। ওই আনগ্রুপ করেন আগে, জি স্যার। বাইরে ক্লিক করেন এবার, জি। আবার ওই ডট ডট শেপটার মধ্যে ক্লিক করেন, আবার রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, জি স্যার। আরেকবার দিয়ে দেখেন তো রাইট বাটন ক্লিক করে। জি স্যার, হয়েছে। না, অলরেডি আনগ্রুপ হয়ে গেছে, হ্যাঁ, জি এবার স্যার। আবার শেপটা ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখেন এটা কি আছে, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। জি স্যার। দেখছেন? জি স্যার। এবার আপনি ও এটাকে সরা ফেলান। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ও এবার একটু বাইরে একটা ক্লিক করেন। এবার আপনার ওই ডিজাইনটার মধ্যে যেখানে আমার এই শেপটা ছিল সেখানে মাউস দিয়ে ক্লিক করুন, এমনি মাউসটা হালকা করে নাড়া দেন এখানে, আর একটু ডান লেফটে যান, লেফটে লেফটে, জি স্যার। হালকা হালকা আর একটু। আচ্ছা, রেড কালার যে শেপটা, এটা না। আচ্ছা, আমি ইয়া নিচ্ছি, রিমোট কন্ট্রোল নিচ্ছি, হ্যাঁ, জি দেখাচ্ছি। স্যার। ওকে। হ্যাঁ, হাসান ভাইয়া, জি। ভাই আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছি ভাইয়া। দেওয়ার আচ্ছা। পরে মেইলে একটা কোড আসছে, কোডটা দিয়েছি, দেওয়ার পর না হুম, ভেরিফিকেশন বলে আসছে। তো আচ্ছা। ভেরিফাই করে দিচ্ছি, লেখা আসছে যে আপনার আমার অ্যাকাউন্ট মানে রিস্ট্রিক্টেড করা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমি এটা কি হ্যাঁ, করবো এটা? তখন তাহলে অন্য একটা ইমেল দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট খুলেন। ওই ইমেলটা আমি এর মধ্যে ফ্রিল্যান্সের এর মধ্যে দিতে পারবো ভাইয়া? পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দুইটা আচ্ছা, অ্যাকাউন্ট ঠিক লাগবে। আছে। আচ্ছা, দেখছেন এটা কিন্তু আলাদা একটা শেপ বের করলাম আমরা, এটা কোন শেপটা যেটা এটার মধ্যে ক্লিপিং করা ছিল, তাই না? জি স্যার। জি স্যার। দেখছেন পার্টগুলা? জি স্যার। এই তো। এখন আপনি কি এখানে ধরেন আলাদা একটা শেপ নিয়ে আপনি একটা শেপ এখানে রাইখা সেই শেপের মধ্যে আপনি আপনার মতো করে ক্লিপিং করে দিবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা স্যার, ক্লিপিং না করলে কি হয়? আসলে যে কোনো ইমেজ ডিজাইনের রুলস হচ্ছে যে কোনো ইমেজ রাখলে সেই ইমেজটা ক্লিপিং করে দিতে হয়, না করলে কিভাবে সেটা এরকম না। ধরেন আচ্ছা। আপনার এখানে শেপটা এরকম থাকবে এতটুকু, এখন আপনি এতটুকু ইমেজ কোথাও পাবেন? জি না স্যার। তখন আমরা কি করি, একটা শেপ দিয়ে এটার মধ্যে ইমেজটা দিয়ে দিলে দেখতে সুন্দর লাগলো আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার হ্যাঁ, আমার ওইটা কি এখন স্ক্রিন করব? শেয়ার করেন, হ্যাঁ এখনই করেন, একবারে দেখায় এরপর নেক্সটে যাচ্ছি। স্যার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, এই যে এখানে এই যে এগুলা আমি হুম হুম। এক্সপ্যান্ড করতে যাচ্ছি। আচ্ছা, তো আগে এগুলো সবগুলো ধরেন। সিলেক্ট করলাম, ও সিলেক্ট গুড, করে একটু ওয়েট, এটা আমি বলি আপনি করেন, আমি বলি আপনি করেন। জি আচ্ছা, সবগুলা রাইট বাটন ক্লিক, আনগ্রুপ,
আচ্ছা আনগ্রুপে আছে স্যার। আনগ্রুপে আছে না, তাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে এখানে আমার পাথ ফাইন্ডার আছে অলরেডি। অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট এক্সপ্যান্ড এটা। হ্যাঁ অ্যাপিয়ারেন্স, জি স্যার। এটা তো ভাঙতে হবে ইফেক্ট। আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট এক্সপ্যান্ড এখানে। হ্যাঁ ওকে গুড। উইন্ডো থেকে পাথফাইন্ডার। স্যার এখানে শর্টকাটে আছে স্যার। আচ্ছা এবার কিছু করতে বলি নাই, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, আনগ্রুপ আছে স্যার। ওয়েট আনগ্রুপ নাই, আনগ্রুপ করেন। জি স্যার। আবার আরে রাইট বাটন ক্লিক, ওই যে আনগ্রুপ নিচে, হ্যাঁ গুড। এবার ওই অল্টার ধরে শেপ মোডের ইউনিটে ক্লিক করেন, এখানে স্যার হ্যাঁ অল্টার ধরে, এক্সপ্যান্ড। হ্যাঁ গুড। এবার কি করবেন, পাথফাইন্ডারের কাজ শেষ। এবার আমি অ্যালাইন করেন সেন্টার এবং মিডল, উপর থেকে সেন্টার এবং মিডল, হ্যাঁ উপর থেকে অ্যালাইন সেন্টার এবং মিডল, স্যার উপরে অ্যালাইনটা আমার স্ক্রিন বারে দেখা যাচ্ছে না, এখান থেকে করি। হ্যাঁ করেন। এটা স্যার। দেন ইয়া করেন, ওই অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করেন নিচে, ওকে গুড, হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন। সেন্টার দিয়ে মিডল দিছেন, মিডল, হ্যাঁ এটা দেন, জি স্যার। ওকে গুড। এবার অ্যালাইনের কাজ শেষ। এবার কি করবেন, অপাসিটিটা কমায় দেন। স্যার আমার এখান থেকে স্ক্রিন বারে ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাক, উপর থেকে অপাসিটিটা কমায় দিয়ে এরপর হচ্ছে নিচের হোয়াইট কালার শেপটাকে ধরে শেপ বিল্ডারটা জাস্ট কেটে দিবেন, বাইরের অংশগুলা, বুঝছো এবার? জি স্যার। এই তো, এইটা সিম্পল। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বাট আপনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন তো এক্সপ্যান্ড করা হয়েছিল না, আমি ভিডিওটা দেখেছি কিন্তু তারপরে এক্সপ্যান্ড করছিলাম, এক্সপ্যান্ড না করলে কি আমার এটা হইতেমন? ওকে সরি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে বা কোনো প্রবলেম আদার্স কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার জি একটু কথা বলার ছিল। ওই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার প্রেজেন্টেশন চলতেছে তো স্যার, কালকে আছে তো আমি আজকে 10টা পর্যন্ত যদি ক্লাস করি কোনো সমস্যা হবে না তো? না I না guess? কোনো সমস্যা নেই, ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। লাস্টের কিছু ক্লাস আমি তো করতে পারি নাই, তো ওইখানের একটা ভিডিও দেখছিলাম, ওই যে যেটার মধ্যে ফ্রিল্যান্সের ইয়েটা করাইছিলেন। তো ফ্রিল্যান্সার ওইখানে ডট আমার একটা কমটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ফ্রিল্যান্সারের ক্লাসের ভিডিওটা আজকে আমি জি দেখলাম জি স্যার। জি তো স্যার ওইটাতে একটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ শিওর। স্যার, যে ওইখানে তো সোশ্যালস গুলো অ্যাড করতে হয় তো ফেসবুক লিঙ্কডইন এগুলার ক্ষেত্রে, মানে ফেসবুকের ক্ষেত্রে স্পেশালি আমরা যে অ্যাকাউন্ট মানে বর্তমানে ইউজ করি, তো ওটা তো দেখা গেছে একটু পার্সোনাল, তো আমরা কি ওইটা অ্যাড করব নাকি আরেকটা খুলে নেওয়া ভালো হবে? এই ব্যাপারটা একটা মানে সাজেশন আসলে হিসেবে বিষয়টা আপনি কি হচ্ছে বলবেন? যে আপনি সব সময় যে ফেসবুকটাতে অ্যাক্টিভ থাকবেন, যেটা দিয়ে আপনি চান যে মানুষ আপনাকে চিনুক, যে ফেসবুকটার মাধ্যমেই। আমাদের পরিচয় সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিটি আর একটা হচ্ছে বিজনেস আইডেন্টিটি, যেটার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে। ধরেন ফেসবুকে আপনাকে চিনবে অমুক ডিজাইনার, ফেসবুক আপনাকে চিনবে যে উনি অমুক ব্যক্তি ডিজাইনের কাজ করে, এইভাবে চিনবে যে আইডিটা দিয়ে। বা আপনি চান যে বিদেশি ক্লায়েন্ট আপনার সাথে যে আইডিতে চিনুক, যেটাতে রিয়েল হোক, এরকম সেই আইডিটাই আপনি ওখানে অ্যাড করবেন, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, মানে এই স্যার তো, এমন পসিবিলিটি আছে কোনো সমস্যা হলে আইডি না নষ্ট না হয়ে যাবে? না না এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে, এরকম কোনো সমস্যাই নেই। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, তো চলেন আমরা স্যার শুরু করে দিই। আরেকটা হ্যাঁ হ্যাঁ কথা ছিল স্যার, হ্যাঁ ওই অবশ্যই। আমার একটু প্রবলেম চলতেছিল তো, আর আপনি তো দেখছেন আমার পিসিতে কয়েকদিন আগে একটু প্রবলেম হয়েছিল। তো হ্যাঁ আমি হোমওয়ার্ক গুলা কালকে জমা দিই স্যার, আজকে না কমপ্লিট করতে পারিনি, আমি করতেছিলাম একটু আগে, তো আচ্ছা কমপ্লিট করতে পারিনি, আমি কালকে জমা দিয়ে দিব না। আর মানে আচ্ছা প্রেজেন্টেশন আছে তো স্যার, ওইটা এখনো না শেষ করতে পারি নাই। ও আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু ওকে আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। হ্যাঁ, জি আর উর্মির জন্য একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। ওই যে আমরা তো মোশন গ্রাফিক্সের
ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম, হ্যাঁ, জি তো ওখানে বলা হয়েছিল যে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি যদি ওইটা করা হয় তাহলে হলো ডিপ্লোমার সার্টিফিকেটটা সে পাবে। হুম তো জানতে চাচ্ছিলাম যে কোর্স ফিটা কত, কারণ 30% লেস বলা হয়েছে কিন্তু ফিটা কত সেটা বলা হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনার আপ- সঙ্গে আলাপ করতে বলেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অফারটা বলছে কতদিন পর্যন্ত সেটা বলেন তো আগে। সেটা বলেন না, বলছে যে এখন অফারটা চলতেছে, এখন যদি ভর্তি হুম করেন মানে একজন আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা আমি এই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করি, কারণ হচ্ছে যারা এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করছিল বা যে ব্যাচটা থেকে মানে যে ব্যাচে ওনারা রিকোয়ার করছে, যেমন আপনাদের ব্যাচ কে নিছে, তো আপনাদের ব্যাচের জন্য আলাদা ডিসকাউন্ট হয়, এবার হচ্ছে এই কি বলে ফিটাও হচ্ছে আলাদা। সো মানে অন্যান্য ধরেন অন্য জায়গায় যদি অন্য ব্যাচে যদি হয় মনে করেন 20,000 টাকা, হয়তো আপনার জন্য হবে 19,000 টাকা বা 18,000 টাকা, মানে উদাহরণের জন্য বলতেছি আর কি, আবার ডিসকাউন্ট আপনাদের বেশি। ডিসকাউন্ট বলেছে। হ্যাঁ তো সেটাই আর কি, মানে উদাহরণের জন্য বললাম আর কি, তো এই হ্যাঁ, জন্য হ্যাঁ। আমাকে আগে এটা শিওর হইতে হবে। আচ্ছা, এখন তো যা ফি আছে সেটা তো আর হয়তো হবে না, কিভাবে কি হবে এই বিষয়টা আমি কনফার্ম হয়ে দেন আমি আপনাদেরকে জানাবো। আর এই বিষয়টার সাথে আপনারা আর কি কি গিফট পাবেন বা ডিপ্লোমা করলে কি কি লাভ আছে বা কি কি এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো না, কেমন? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার ঠিক আমি আছে। না ওই ক্লাসগুলো আসলে করতে পারিনি আহ স্যার, ওগুলোর কি মানে রেকর্ডিং বা আবার রেকর্ড তো কখনো আমি ওয়ার্কশপ হবে? সামনে আবার কবে হবে এটা শিওর বলতে পারতেছি না, তবে হচ্ছে রেকর্ডের পারমিশন নাই বোধহয়, বাট হ্যাঁ, ওনারা যারা করছে তারা যদি রেকর্ড করে থাকে বা থাকে ওনাদের কাছে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে ক্লাসে যারা করেছেন একটু কাইন্ডলি রেকর্ড হ্যাঁ মানে স্যার রেকর্ডিংটা দিয়ে আমাদেরকে দিন রেকর্ড গ্রুপে। করতে দেয়নি, স্যার বলেছে যে আমি রেকর্ড সেটাই। করব, যদি সেটা বলে তারপর হচ্ছে যার যার ক্লাস টিচারের মাধ্যমে দিয়ে দিবে। হুম আচ্ছা দেখি যদি এটা মানে মানে দেওয়ার হয় তাহলে অবশ্যই দিবে, তাইলে একটু অপেক্ষা করতে হবে। মনে হয় না দিবে, তাহলে এই স্যার জন্য আমি আপনি শুরুতেই দেখে হ্যাঁ শুরুতেই আমি এই জন্যই বলছিলাম যে এটা রেকর্ডিংটা পাবেন না। আচ্ছা যাই হোক এরপর আমি ট্রাই করব, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যাই আমরা নেক্সটে যাই নাকি? জি স্যার। আচ্ছা ফারজানা ম্যাডাম আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, স্যার আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ঠিক স্যার আছে চলো হ্যাঁ। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি এই ফন্ট গুলা স্ক্রিপ্ট যে ফন্টটা সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এটা নিয়ে যেমন আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়, মানে কোন ফন্টটা ব্যবহার করলে মানে যেভাবে ইয়েতে থাকে সেটা হুবহু যখন কপি করতে যাই মনে হয় যেন আমারটা ওইটার হুবহু হয় না স্ক্রিপ্টের ক্ষেত্রে আর কি, বাকিটা হয় কিন্তু স্ক্রিপ্টের যে ফন্টটা সেটা মনে হয় যেন হুবহু আমি করতে পারতেছি না, এরকম আমার কাছে এটা হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে কি আপনি যে ডিজাইনটা দেখতেছেন সেই ডিজাইনে যে কোন স্ক্রিপ্ট ব্যবহার এটা করছে। এটা আমি মানে পুরোটা দুইটা ডিজাইনে আমি নিজেই পুরোটা করেছি, কোনোটা হুম কপি করিনি। না সেটা বলতেছি না, বলতেছি যে যে ডিজাইনটা ধরেন আপনি দেখতেছেন মানে দেখতেছেন আর কি, যে ডিজাইনটা মনে করেন এখন সেই ডিজাইনে যেই ফন্টটা ইউজ করছে স্ক্রিপ্ট একটা বংশের নাম তাই না, বাট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ব্যক্তিত্ব নাম আছে। তো স্ক্রিপ্ট হচ্ছে একটা বংশের নাম, ওই বংশের মধ্যে অনেকগুলো সদস্য অনেকগুলো নাম আছে। এখন ওই যে ডিজাইন গুলো দেখে আপনি আইডিয়া জেনারেট করতেছেন সেই ডিজাইনে কোন কোন স্ক্রিপ্ট ইউজ করছে বা কোন ফন্ট ইউজ করছে আমরা কিন্তু সেটা জানি না। তো এই জন্য যেটা হয় যে আমাদের মিলাইতে কষ্ট হয়ে যায়, বুঝাইতে পারছি? জি স্যার। তো এই জন্য কি করা যায়, আপনারা চেষ্টা করবেন, স্ক্রিপ্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে এমনিতে লেখা স্ক্রিপ্ট আর সিগনেচার স্ক্রিপ্ট। এইসব জায়গাতে এই যে ফাউন্ডার এইসব জায়গাতে হবে আমার সিগনেচার স্ক্রিপ্ট মানে সিগনেচার ফন্ট। যদি আপনি গুগলে সার্চ করেন সিগনেচার ফন্ট, সিগনেচারের জন্য আলাদা করে ফন্ট আসবে যেখানে শুধু সিগনেচার হবে, আর যেখানে হচ্ছে এই যে নাম লেখা থাকে নামের জন্য আলাদা থাকে স্ক্রিপ্ট ফন্ট। বুঝতে পারছি? জি স্যার। সেগুলো ইউজ করবেন। আচ্ছা এই যে ভিতরে যে লেখাগুলো লিখছেন লেখাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, আই হ্যাঁ কনসার্ন ইউ দ্যাট, অনেক বড় হয়ে গেছে এবং এটার কথাই বলেছি যে এই হ্যাঁ স্ক্রিপ্ট গুলো আমি একটু মিলাতে আমার খুব প্রবলেম আচ্ছা হয়। এবং হচ্ছে এর টাইপোগ্রাফির মধ্যে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই ডিজাইন গুলোর মধ্যে আপনার হচ্ছে ট্র্যাকিং বেল্ট অনেক বেশি। আপনি যদি আপনার ক্যারেক্টার প্যালেটের ট্র্যাকিং ভ্যালুটা দেখেন আমার কাছে মনে হচ্ছে এখানে 50 অথবা 100 দেওয়া আছে ট্র্যাকিং ভ্যালু আপনার, যার ফলাফলে আপনার এই ডিজাইনটা দেখতে মানে আশানুরূপ ভালো লাগতেছে না বা আশানুরূপ ভালো হয় নাই। হ্যাঁ যদি আমার এটা ট্র্যাকিং ভ্যালুটা ইয়া করা থাকতো তাহলে এটা ঠিক হয়ে যেত। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার ওর জি জি একটু প্রশ্ন ছিল, এই যে ফারজানা আপু পাশ দিয়ে সাইড দিয়ে যে ডিজাইন গুলো করছে না, ও হুম চেষ্টা করেছিল আরেকটা ইয়ে থেকে করার জন্য কিন্তু ও না এই ডিজাইন গুলো পায় নাই। আচ্ছা ফারজান আপু ফ্রি পিক থেকে নামাইছেন না? জি স্যার, এটা আমি গুগল থেকে পিএনজি নিয়ে এনেছিলাম মান্ডালা আচ্ছা
পিএনজি নামাইছেন, পিএনজি ভেক্টর করেন না এটা? স্যার কিছু করতে হয়নি, আমি অলরেডি পিএনজি পেয়ে গিয়েছি। ও না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে পিএনজি আছে, পিএনজিটাকে চেষ্টা করবেন, যেহেতু ভেক্টর ডিজাইনে দিচ্ছেন, সো পিএনজিটাকে ভেক্টর বানায় ওই ইমেজের মাধ্যমে ভেক্টর বানিয়ে এরপর অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা উর্মি স্যার এটা ম্যাডাম, কি ম্যান্ডেলার ডিজাইন স্যার? ম্যান্ডেলার ডিজাইন না, মান্ডালার থেকে আর কি নিয়ে নিছে। মান্ডালার সাইডের মধ্যে এরকম স্টাইল থাকে না, ভিন্টেজ মান্ডালার স্টাইল। কর্নার ডিজাইন পাওয়া যায় তো, মান্ডালার হ্যাঁ, অনেক ডিজাইন গুগলে সার্চ দেন, এগুলো পাবেন, খুঁজতে ঠিক হবে। আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা ওই সুন্দর হয়েছে, তবে ওই ওই জায়গাটা নিয়ে একটু কাজ করতে হবে, এই যেটা আমি বললাম, হ্যাঁ এটা আমার এই ডেসক্রিপশন, spot তাহলে টা আমার problem হ্যাঁ, হয়েছে। আচ্ছা তাহলে সুন্দর হবে, এমনি তো অনেক সুন্দর হয়েছে। আর এই যে যে সিল ছাপ্পারটা দিছেন, এই সিল ছাপ্পারটা এখানে মানে এটা ভাল লাগতেছে না, একটু ডিফারেন্ট ওয়াইজ ট্রাই করতে হবে। ওকে, বিশেষ করে যে ফার্স্ট লিখছেন, ফার্স্টটা আই ক্যাচিং হয় না এবং হচ্ছে চোখে বাজতেছে না, দুইটাই করছেন। স্যার আরো সবগুলোই করেছি আরে স্যার, আমার হ্যাঁ, হচ্ছে যে ওই যে সেভ ফর ওয়েব দিয়ে করলে আমি কেন জানি স্যার এটা আপলোড করতে পারি না, আচ্ছা আর যদি ওইভাবে এক্সপোর্ট করি তাহলে আপলোড করতে পারি, কিন্তু আমি বাকিগুলো সব সেভ ফর ওয়েব দিয়ে করেছি, তার জন্য আমি আপলোড দিতে পারতেছি না, সব টার্ন আউট হচ্ছে ফাইল। ও, তো এটা কেন হয় আমার এই প্রবলেমটা, আমি যতগুলো এরকম ভাবে করি ততগুলো এরকম প্রবলেম হয়। এভাবে আসলে এভাবে বলতে পারতেছি না, দেখতে হবে হয়তো বা, দেখে বলতে পারবো হয়তো বা, ঠিক আছে। হাসান ভাই, জি হাসান ভাই, দেখেছি, আমি দেখেছি ভাই দেখেছি। এটা কি বুঝলাম না ভাই, এটা কেন আমি কি হচ্ছে? নিজেও বুঝতেছি না এটা এমন কেন হইলো। এখানে বলতেছে অ্যাপ নট অ্যাক্টিভ, আপনার ফোন মানে যে অ্যাপ দিয়ে করছে এটা অ্যাপ নাকি অ্যাক্টিভ না। ফেসবুকের কথা বলতেছে, এটা কিসের মধ্যে আছেন বলেন তো আমারে? ল্যাপটপে ভাই। মানে আপনি এখানে facebook.com কেন, আপনি না হচ্ছে লিঙ্কডইনে আছেন, তাহলে ফেসবুক আসলো কই থেকে? না ভাই, ফেসবুক আমি কানেক্ট করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আর কি freelancer.com এ হ্যাঁ জি ভাই। কি লেখছে দেখেন, দিস অ্যাপ ইজ নট কারেন্টলি অ্যাক্সেসিবল, অ্যাপ ডেভেলপার ইজ অ্যাওয়ার টু দ্য ইস্যু। আচ্ছা, আপনি হচ্ছে ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করে দেখেন, ঠিক আছে? বুঝিনি ভাই, কল আসছিল কেটে গেছে। ব্রাউজার চেঞ্জ করে এটা ঠিক করে দেখেন, ব্রাউজার চেঞ্জ করে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা যাই হোক, উর্মি ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার শুনছি। আচ্ছা, অ্যাচিভমেন্ট নেম, অ্যাচিভমেন্ট নেম বলতে কি বুঝাইছেন এটা বুঝি নাই আসলে। এটা কি? এই যে এখানে যেটা টাইপ করছে এটা কি? তার মানে ওই জায়গায় মনে ও ওই আম, কি বলে আরেকটা ইয়ে দেখে করছে, তো আচ্ছা ওইখানে আচ্ছা মনে হয় এরকমই লেখা ছিল। আচ্ছা, বুঝতে পারছি, মানে আমি এবার আমি বলি এটা হচ্ছে কি, এই অ্যাচিভমেন্ট নেম মানে হচ্ছে এটা কিসের উপরে সার্টিফিকেটটা পাইতেছে আচ্ছা সেটার নাম লাগছে, এবং প্রেজেন্টেড দিস, এই যে প্রেজেন্টেড দিস লেখাটা লিখছে, এটা ভার্টিক্যালি স্কেলিং এ প্রবলেম হয়ে গেছে, এটা ভার্টিক্যাল স্কেলিং করে এমন মানে মনে হচ্ছে যে কেউ চাপ প্রয়োগ করছে লেখাটার মধ্যে, এই লেখাটা একটু বেশি মানে শর্ট হয়ে গেছে ওই হাইটটা। হ্যাঁ, এই আচ্ছা, প্রেজেন্টেড দিস এটা একটু লম্বা হবে, আর মাঝখানের গ্যাপটা একটু বেশি, এটা আরেকটু উপরের দিকে উঠবে। একটু আর এখানে সিগনেচার ফন্ট দিয়ে সিগনেচার দিয়ে দিবেন, হ্যাঁ, যে আচ্ছা জন স্মিথ লেখা জন স্মিথ, একটু ফিল আপ লাগবে। হ্যাঁ, আচ্ছা আর এটা আর উপরে উঠবে, এটা এটা আরেকটু উপরে আর উঠবে। একটু পরে। হ্যাঁ উর্মি হ্যাঁ বলছিল যে মা বেশি চাপা হয়ে নিচে নেমে গেছে, হ্যাঁ, এটা তো ভুল হয়ে গেছে। আমি বলছি কি, ঠিক আছে স্যার দেখুক, পরে ঠিক করবা তুমি। আহ, আর এই ধরনের লোগো ইউজ করলে চেষ্টা করুন এই লোগোটাকে নিচে ওয়াটারমার্ক দিয়ে দেওয়ার জন্য। কিভাবে দিবেন, ধরেন লোগোটারে এখানে নিচে দিয়ে বড় করে 10% অপাসিটি বা 8% অপাসিটি দিয়ে দিবেন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। অথবা পুরোটা না দিয়ে, লোগোটা এখানে আছে, আপনি ভিতরে কি দিলেন, শুধু এই যে পাতা এক্সট্রা যা আছে এগুলা ভিতরে দিয়ে এটা দিলেন, আচ্ছা আচ্ছা। তাইলে আরো ভালো লাগবে। মকআপ, আচ্ছা সুন্দর হয়েছে। ভিতরে এই পাতাগুলোর এই অবস্থা কেন? স্যার ওই যে বললাম ওই ডিজাইনটা নামাইতে চেয়েছিল কিন্তু কোথাও থেকে পাইনি, পরে আহ, ওইগুলা দিয়ে দিছে। আচ্ছা, তো জায়গাগুলো খুঁজেন, খুঁজলে পাবেন, পিএনজি বা আচ্ছা জেপিজি পাবেন, সেগুলোকে ভেক্টর বানায় এরপর ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, তারপরে দেখি। মডার্ন সুন্দর হয়েছে এগুলো। আচ্ছা, এই তো এগুলো ভালো হইতেছে, অনেক সুন্দর হয়েছে, নাইস। কভার লেটার, ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ডিজাইন হয়েছে। আচ্ছা, মেহেদী হাসান শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, ডিজাইন তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফেলছেন, কেমনে করছেন এত সুন্দর, আমার জি শিখাইবেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কই আমারে শিখাইবেন ডিজাইন করা?
স্যার আপনার কাছ থেকে শিখতেছি স্যার, যেটুকু পারি স্যার, না, ট্রাই অনেক সুন্দর করতেছি। হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, জি এই স্যার। রিচার্ড স্মিথটা আরেকটু বোল্ড করেন, হ্যাঁ, এটা রেগুলার হয়ে গেছে বোধহয়, এটা মিডিয়াম বা সেমি বোল্ড করেন সেমি বোল্ড আরেকটু। ছিল স্যার এটা আচ্ছা, মনে এটা হয়। আরেকটু মোটা করেন তাইলে, হ্যাঁ, জি স্যার। একটু ভালো লাগবে। এই যে যে লাইনটা ইউজ করছেন, লাইনের ইমেল পর্যন্ত আছে, ফোন পর্যন্ত নাই, লাইনটা দিলে ফোন পর্যন্ত দিয়ে দিয়েন, ওকে। জি স্যার, এটা ডিজাইনটা ছিল ওরকম স্যার, তাই ও করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, একটু কাস্টমাইজ করে দিয়েন, জি হবে, স্যার, জি সুন্দর স্যার। হয়েছে। রেফারেন্স কই? স্যার এটা কাভার, স্যার এক না, পেজই করছিলাম স্যার। এটা কভার, কভার নাকি? জি আচ্ছা, স্যার, যাই হোক, মেবি। এটা হচ্ছে ডিজাইন, রেফারেন্স দিয়েন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা তো প্র্যাকটিসের জন্য, না দিলেও চলবে, বাট ট্রাই করেন দেওয়ার জন্য, দিলে বেশি ভালো লাগবে। আচ্ছা, জেনিফার অ্যান্ডারসন, এই নামগুলো আমার কাছে মনে হয় নামগুলোর মধ্যে একটু কাজ করতে হবে। এটা অনেক ভালো হয়েছে, ওই শুরুটার মতোই আর কি। রিচার্ড স্মিথ মকআপ করে দিছেন, আচ্ছা, একই ডিজাইন, ওকে, সুন্দর হয়েছে। আরো জি করতে স্যার, হবে তো, এত অল্প করলে পরে তো হবে না। সময় আচ্ছা, পাই না স্যার, আসলে ট্রাই করবো স্যার ও, ইনশাআল্লাহ। কাজী শুভ স্যার আছেননি? জি স্যার, আসি স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া করছুই না করবাইন? না স্যার, করবো। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, নামটা যে লিখছেন, আর কালারটা আমার কাছে মনে হচ্ছে 100% ব্ল্যাক, এটা কি 100% ব্ল্যাক ইউজ করছেন? ও স্যার, সরি সরি, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা 100% ব্ল্যাক দিয়েন না, হ্যাঁ। জি স্যার, জি স্যার। এর ভিতর লেখাগুলো হচ্ছে লেখার পর অপোসিটি কমায় দিবেন, তাহলে ভালো লাগবে। এখানে লিডিং বেল অনেক কম, অ্যাবাউট মি তে লিডিং বেল আরো বাড়াইতে হবে, প্রয়োজন আরো 1 লাইন কমায় দেন বা 2 লাইন কমায় দিয়ে লিডিং বেল বাড়ায় দেন, ওকে। জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে এটার মধ্যে দেখছেন আমার হচ্ছে জাস্টিফাইটা ঠিক নাই, ও অল জাস্টিফাই লাস্ট লাইন লেফট লাইন হবে, আর হইতেছে লিডিং ভ্যালু বাড়বে। লেখা অনেক বেশি মনে হইতেছে, এখান থেকে একটা লেখা, একটা প্যারা কমায় দিয়ে 3টা প্যারাগ্রাফ রাখেন, জি স্যার, মাঝখানে লিডিং ভ্যালু বাড়াইয়া দেন, হ্যাঁ। জি আর স্যার, হচ্ছে কালারটা কাজ করতে হবে 100% ব্ল্যাক না 90% ব্ল্যাক দিবেন। ডেসক্রিপশনের অপাসিটি কমায় 80 বা 85 রাখবেন, ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো আরো বেশি সুন্দর লাগবে। এটা সুন্দর হয়েছে, তবে 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 কি হয়েছে, পেন ইমেজ ইন নিউ ট্যাব, বুঝছি। এটার মধ্যে লিডিং ভ্যালু কম হয়ে গেছে, অটো রাখছিলেন আপনি, আর একটু কাজ করতে হবে, ওকে। জি এই স্যার, যে এখানে 100% ব্ল্যাক ইউজ হয়েছে। আচ্ছা, এটা একটু কাজ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। জি স্যার। হুম, যাই হোক, ভালো হয়েছে। হঠাৎ করে যখন এইচডব্লিউ দেখি, দেখে মনে হয় কি লিখছে হ্যালো। আচ্ছা, এমডি মারুফ খান কই? জি ভাই, আছি ভাই। ঘুমে ধরছে? না না ভাই, আমি ওই করতেছি। ও, আপনি কি আসছেন ঢাকাতে? না ভাই, এখনো চেন্নাই আসবে, আব্বুর এখনো তো হসপিটাল চিকিৎসা চলছে। ও আচ্ছা, চেন্নাই কোথায় আছেন? ভাই চেন্নাই এখন আমি এখন খালার বাসায় আছি। ও, আপনার খালা বাসা চেন্নাইতে? হ্যাঁ হ্যাঁ ভাই। বা তা তো প্রায় যাওয়ার আসা হয় না? ভাই আমি এখানে পড়াশোনা করছি ভাই, তো ও যাওয়া আচ্ছা আসা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই। সুস্থ হয়ে আসেন, এরপর আপনারা দিয়ে একটা জিনিস আনাবো এখান থেকে। ইনশাল্লাহ যেটা চাপে নিয়ে আসবে, সমস্যা। ফ্রিতে আনবো না, এর জন্য ইয়া দিব, সমস্যা নাই। ভাই আগে সমস্যা ভাই, আগে আমি আগে আগে আপনার আব্বা সুস্থ হয়ে আসুক আগে। ইনশাল্লাহ আচ্ছা, দোয়া করেন আল্লাহ ভাই। পাক, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই। আল্লাহ, আচ্ছা, সুন্দর হয়েছে। তবে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, যে যে লাইনগুলো দিচ্ছেন, লাইনগুলো অনেক বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ। জি লাইনগুলো আরো ভাই। চিকন হবে, ফন্টের লিডিং ভ্যালুটা বাড়বে, কালার নিয়ে একটু কাজ করতে হবে। আর এখানে দেখেন, প্রয়োজনে আরেকটা প্যারা দেন, এখানে লাইন একটা দুইটা কমান, আরেকটা প্যারা দিয়ে এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট করে একটু দেন ঠিকভাবে, তাহলে এই বেশি গ্যাপ গুলো মনে হবে না। মানে এখানে অনেক বেশি গ্যাপ লাগতেছে, এখানে অনেক বেশি গ্যাপ লাগতেছে, ফলাফল এখানে আবার অনেক বেশি হয়ে গেছে। এইখান থেকে কাজ করেন, দুইটা এনে এই পাশে দুইটা বসায় দেন, তাহলে তো এই পাশে দুইটা এই পাশে দুইটা, দেখতে একটু ফিল ফিল মনে হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, তারপরে যে 1 2, এই যে লিখছেন এডুকেশন 1 2 একদম সাথে লেগে গেছে, একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, ওকে। এই যে 1 2, জি জি ভাই। ওকে। ওহে, এটা কে? করাত আলিফ। আপনার এটাই বাকি ফেভারিট ছিল, স্টুডেন্ট। এটাই বাকি ছিল, করাত আলিফ না? আচ্ছা, যাই হোক, ভালো করছেন, ক্লাসেরটা মনে রাখছেন, করাত আলিফ যে লিখছিলাম। জি ভাই, বলতে পারবো এগুলা। আচ্ছা, যাই হোক, ভাই কালকে ওই যে আমারে প্রথম সার্টিফিকেটটা কেমন ছিল ভাই?
ওই এটা লালটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, তবে কালারটা অনেক বেশি চোখে লাগছে যে এটা ভাই, এটা কালারটা নিজে আরো নিজে আরেক করছি ভাই এটা। এমনি ডিজাইন সুন্দর হয়েছে, তবে কালারটা আরো সহনশীল দিতে হবে। হ্যাঁ, কালারটা বেশি চোখে লাগতেছে। জি জি ভাই। আচ্ছা, গতকালকে তো আলিফ স্যার আর হচ্ছে এই যে সুবা ম্যাডাম আমার মাথা নষ্ট করে ফেলছে গতকালকে। কেন ভাই, কি করছি ভাই? না, ফটোশপের ফার্স্ট ক্লাস ছিল তো, টপিক আহ, শেষ হওয়ার আগেই শুধু কোশ্চেন শুরু করে দিছিল। আল্লাহ, আচ্ছা কালকে মানে ফর্মে ছিল। ভাই, আল্লাহ, ওরা আকাশ বলে স্যারও ফর্মে ছিল। ওরা সব খবর পাই ভাই, ওই যে নবীন বন্যা এসব কন্টাক্ট আছে ভাই এখনো। ওরা আচ্ছা, কথা যাক বলি ভালো। প্রতিদিন। হ্যাঁ, কন্ট্যাক্ট রাখেন আর দেখা জি করেন ভাই, এসে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই আসবে ভাই, আইসে আচ্ছা, আসবেন ভাই। ওকে। ইনশাল্লাহ। এটা সুন্দর হয়েছে। এদিকে আমরা হচ্ছে জাস্টিফাই অল রাখবো, লেফট অ্যালাইন করতে হয় যে জাস্টিফাইতে প্রবলেম আছে। হ্যাঁ, লিডিং ভ্যালু গুলো আরো বাড়াইতে হবে, কারণ কি যখন এই লেখাগুলো পড়বে তখন যেন আপনার হচ্ছে মানে কি বলে যে চোখ দিয়ে যেন মানে পড়তে গিয়ে সমস্যা যেন ফেস না হয়। এই জন্য আর কি আমরা কি করব যে লাইটিং ভ্যালু একটু বাড়ায় দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। মানে মোটামুটি সব বিষয়গুলো কমপ্লিট হবে, তাই না? স্যার ফটোশপের ক্লাস মানে স্যার বুঝলাম না। মানে হচ্ছে ওই ওনারা ওটা যে কি ব্যাচে ওনারা? ছিল, ও আচ্ছা আচ্ছা। সেই ব্যাচে হচ্ছে এই গতকালকে গেছে ফটোশপের ফার্স্ট ক্লাস আর কি। ও আপনাদের তো আচ্ছা দুইটা তিনটা ক্লাসের পরে ফটোশপের ফার্স্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আনিসুর রহমান। স্যার লিঙ্ক আচ্ছা, নিয়ে একটু ছোটখাটো প্রশ্ন ছিল। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আছি আমি। স্যার ওই লিঙ্কডইনে হ্যাঁ, মানে স্যার আমরা যখন ফেসবুকে বিভিন্ন মানুষকে একসেপ্ট করি ফ্রেন্ড রিকোয়েস্ট, তো হুম। লিঙ্কডইনে স্যার কোনো নিয়ম টিয়ম আছে নাকি স্যার, যে এরে করবো ওরে করবো না, কি দেখে করবো, বা স্যার কোনো ব্যাপার আছে নাকি স্যার? গ্রাফিক্স ডিজাইনার হলেই না, একসেপ্ট করে? আপনি গ্রাফিক ডিজাইনার, আরেক গ্রাফিক ডিজাইনারকে কানেক্ট করে কোনো লাভ আছে লিঙ্কডইনে? আচ্ছা। কানেক্ট করতে হবে কাকে? আপনার বিপরীত মুখী। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? কারেন্ট চলে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে আমার নেটের সমস্যা। না সবারই। না, মনে হয় স্যারের ওখানে সমস্যা হচ্ছে। কারেন্ট চলে গেছে। এই 1 ঘন্টা কারেন্ট আসবে না। সাইম ভাইয়া, হ্যালো।
স্যাম ভাইয়া আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া ওই যে আমি আপনাকে যে একটা প্রবলেম দেখাইছিলাম না, তো আমি না জি। ওটা সেভ করছি কমপ্লিট করার পর কাজটা, ওটা আপনার ফাইল আকারে সেভ হয়েছে কিন্তু জেপিজি আকারে সেভ হইতেছে না, বুঝছেন? আমি করছি কিন্তু এটা শো করতেছে না আমার ফোল্ডারে। কি সমস্যা হয়েছে বুঝতেছি না, এটা কি একটু মানে কি করব? আপনি ওটা ওই ইমেজ প্রেসিং করার পরে কি করছেন? সব রেডি করছি, মানে পুরা ইয়া রেডি করে গ্রুপ ট্রুপ করে মানে ইমেজ ট্রেসিং ওগুলার কাজ হয়ে গেছে, সব রেডি করে জাস্ট ফাইল আকারে সেভ দিছি, দেন জেপিজি আকারে সেভ করব ভাবছি, করছিও মানে যেভাবে করে আর কি করছি, কিন্তু আমার ইয়েতে শো করতেছে না, মানে ফাইলে যাওয়ার পরে উইন্ডোজে মানে মাই কম্পিউটারে যাওয়ার পরে ওইখানে শো করতেছে না ওটা আপনার যেখানে সেভ সেভ হবে না, করছি। আপনি নতুন করে আবার সেভ দিবেন। দিছি ভাইয়া 2 বার, মানে ইলুস্ট্রেশনের ফাইলে দেখাচ্ছে কিন্তু আমার পিসিতে ফাইলে দেখাচ্ছে না। আচ্ছা, আপনি ক্লাস শেষে তারপরে একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা। ওকে। সবাই কি কানেক্ট আছেন? জি, আমরা তো কানেক্ট আছি, সবাই আছে কানেক্ট। স্যার কি স্যারের ওখানে লোডশেডিং হয়তো বা।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি এর আগে আপনাদের ক্লাসে এসেছিলাম? জি আসছিলেন এর আগে একদিন। আসছিলাম, আচ্ছা। আজকে আবার চলে আসলাম। আপনারা হয়তো পছন্দ করবেন না, কিন্তু আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে যে কিছু করার নাই আসলে, তাই না? সমস্যা নাই, এখন লোডশেডিং হলে পরে আমাদের আর কি করা আছে। সেটাই, এই লোডশেডিং এ হচ্ছে গিয়ে যত সব ঝামেলা তৈরি করছে। স্যার কতটুকু নিয়েছে ক্লাস? স্যার আমাকে হুট করে বলল, আমি অফিস থেকে এসে এখনো কোনো নাস্তা করি নাই, কিচ্ছু করি নাই। আমাদের ক্লাস জাস্ট স্টার্ট এখনো হয়নি, আমাদের ক্লাস শুধু আমাদের আলোচনা হচ্ছিল আর কি, আলোচনা হচ্ছিল, এবং স্যার হোমওয়ার্ক হোমওয়ার্ক গুলা দেখছিল। হোমওয়ার্ক দেখছিল। ফাইন, নো প্রবলেম। দেখি আমি একটু কি করা যায়। আসলে এটা একটা প্রবলেমই, প্রায় প্রায় এরকম এখন অফিস থেকে কল আসে। কারণ আমার এরিয়াটা আবার ভালো, বুঝছেন? দেখা গেছে যে আমার এরিয়াতে ওইরকম কারেন্ট যায় না। অ্যাটলিস্ট আমি যখন বাসায় থাকি তখন যায় না, যে কারণে সবাই আমাকে কল দেয়, যে কোনো ম্যাম, ক্লাসেই আপনার আমাকে কল। অ্যাড্রেসটা কোথায় দিয়ে থাকো? দেন, আপনার ওদিকে ভবিষ্যতে যদি নতুন বিল্ডিং করে আপনার এরিয়াতে করব। চলে আসেন পুরান ঢাকা, লালবাগ। ম্যাম থ্যাংক ইউ লালবাগ ম্যাম। থেকে আমি। এখানে ওইরকম কারেন্ট যায় না। আমি ম্যাম 2 দিন বাসায় ছিলাম, মানে হাফ অ্যান আওয়ার করে কারেন্ট ছিল না। জি স্যার বলেন। ম্যাম স্যার কি আসতে লেট হবে? স্যারের আসতে একটু লেট হবে, স্যার আসার আগ পর্যন্ত আমি আচ্ছা আপনাদের তাহলে ক্লাস আপনাকে নেব। একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ? হ্যাঁ স্যার। স্যারের যদি একটু লেট হয় তো আপনি এই হুম যে হুম। মোশন গ্রাফিক্স এর যে কয়েকটা ওয়ার্কশপ হলো এই যে মেবি জি। ওইটা সম্বন্ধে একটু আমি ক্লাস করে জানা ছিল, আপনি কি এটা সম্বন্ধে কিছু বলতে পারবেন? কেমনি কি? আচ্ছা, ওটার সম্বন্ধে মোশন মানে মোশন গ্রাফিক সম্বন্ধে কি জানতে চান স্যার? একটু স্পেসিফিক ভাবে বললে আমি আপনাকে বোঝাচ্ছি। এটার যে ভর্তির ব্যাপারটা এই কোর্সে, হ্যাঁ ভর্তির ও ব্যাপার, কি কারণে আচ্ছা আচ্ছা। কি কি বেনিফিট পাবো এখান থেকে, মানে এই টাইপের কিছু আর এটা কি কালকে আগামী ক্লাসে স্যার আলোচনা করবে বলেছে। বলেছে? যে আগামী ক্লাসে করবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে যেহেতু স্যার করবে, স্যার থেকে জেনে নিন। খুব সম্ভবত যারা অ্যাটেন্ডেন্স মানে ছিলেন, অ্যাটেন্ড করেছিলেন, তারা একটা ডিসকাউন্ট পাবেন স্পেশাল। এটা শুধুমাত্র যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের। কেউ আচ্ছা একজন, ম্যাম, উর্মি ম্যাম হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা একটু আলোচনা করানোর ব্যাপারটা, তাছাড়া আমরা এখন কি বিষয়ে কথা বলবো? আমি তো তাছাড়া ক্লাস নেব আপনাদের। হ্যালো। হ্যাঁ ম্যাম, স্যার বলেছিলেন যে আম, উনি অফিসে ওই ব্যাপারটা আলাপ করে সবকিছু জেনে তারপরে জানাবেন আগামী ক্লাসে। ও অফিসে জেনে, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। অফিসে আলাপ করে সকলের সঙ্গে তারপরে আমাদেরকে জানাবে। ওকে ওকে। আচ্ছা ম্যাম, আপনি ক্লাসে স্টার্ট করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ করছি, আমি একটু গুছিয়ে নিই কাজ আমার হাতে। জি জি, ওকে ওকে। না কারণ সবাই আবার হচ্ছে বলছিল যে কি করবেন না করবেন এই জন্য আর কি। ওকে। আমি কি এখন আছি? হ্যালো। আসসালামু জি আলাইকুম, জি শুনতে ম্যাম, পাচ্ছেন আমাকে? এই তো স্যার চলে আসছে। স্যার চলে আসছে। ম্যাডাম একটু কল জি স্যার। ধরেন, হ্যাঁ? ওকে স্যার, শিওর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সরি, হুট করে কারেন্ট চলে গিয়েছিল, এই সময়টা কারেন্টটা যাওয়ার কথা ছিল না। আল্লাহ আল্লাহ মাফ করো। আচ্ছা যাই হোক, আমরা শুরু করে দিই নাকি? অনেক লেট হয়ে গেছে, আর লেট করবো জি না, স্যার। আবার কখন কি হয়ে যায় বড্ড ভয় লাগে। আচ্ছা যাই হোক, টি শার্ট ডিজাইন কথা হচ্ছে, টি শার্ট ডিজাইনটা কি, আমাদের মডিউলটা যদি একটু দেখেন তাহলে আজকে দেখবেন যে আমাদের মডিউলে হচ্ছে কি কি আছে। আজকে আমাদের মডিউলে কিন্তু আছে হচ্ছে টি শার্ট, মক, পিলো কভার। কার থেকে যেন নয়েস আসতেছে। আচ্ছা কি 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 আছে? হাসান কি? ভাই আমার একটা ডাউট ভাইয়া, ফ্রিল্যান্সের যেটা ডাউট আছে জিজ্ঞেস করি ভাইয়া। হ্যাঁ করেন। ভাইয়া আমার যে লোকেশনটা আছে এখানে ইন্ডিয়া দেওয়া আছে বুঝছেন, এখন এটা কি আমি ঢাকায় যেয়ে কি আবার চেঞ্জ করতে পারবো? ঢাকায় আসেন, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। অটোমেটিক চেঞ্জ হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, টি শার্ট। টি শার্টটা মূলত কি, আসলে টি শার্ট ডিজাইন করতে গেলে আমরা সচরাচর মানে একদম স্বাভাবিকভাবে চিন্তা করবেন, একটা টি শার্ট ডিজাইন করতে গেলে কিন্তু মানে আপনি যা পছন্দ করবেন একটা 5 বছরের বাচ্চা কিন্তু সেটা পছন্দ করবে না। আবার আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু 18 থেকে 20 বছরের ছেলেরা পছন্দ করবে না। আপনি যে ধরনের টি শার্ট পছন্দ করেন সেটা কিন্তু আবার 50 বছরের ভদ্রলোক পছন্দ করবে না, বা 35 বছরের লোক পছন্দ করবে না। তাহলে এই যে চয়েসটা কেন পরিবর্তন হচ্ছে, আমাদের বয়সের সাথে। মুরব্বীর একটা কথা বলতো, বয়স আর বাতাস দুইটাই সমান, তাই না? ঠিক তেমনি আসলে বয়সের দোষে মানুষ বা বয়সের ভারে মানুষের রুচিও চেঞ্জ হয়। আপনাকে আমি যদি বলি যে এই যে ধরেন কিছুদিন একটা ট্রেন্ড গেল, নাম বললে চাকরি থাকবে না অথবা বাবু খাইছো, এই যে ট্রেন্ড, রাইট? এখন আমি যদি আপনাদেরকে বলতাম, ধরেন আপনার মনে করেন আপনাদের একজনের বয়স হচ্ছে ধরেন 27 বছর বা 28 বছর, আপনি যদি আপনাকে বলতাম যে আপনি এই টি শার্টটা পরে 1 ঘন্টা রাস্তায় ঘুরবেন, আমি আপনাকে 100 টাকা দেবো, আপনি তাও এই টি শার্ট পরে রাস্তায় ঘুরতেন না। কারণ কি, আপনার বিবেকে বাধতো, এই কি পচা একটা টি শার্ট পরবো আমি, এটা কোনো ভালো মানুষ পরে? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো পরেন নাই ঠিক, তবে এই টি শার্ট কি অন্য কেউ পরে নাই, এবং এই টি শার্ট কি মার্কেটে চলে নাই? হ্যাঁ জি স্যার, চলেছে। চলছে এবং প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তাহলে এটা কারা পড়ছে, এগুলা কারা কিনছে, এটাও তো আমাদের জানা জরুরি, তাই না? আমি কাদের জন্য ডিজাইন করব, কেমন ডিজাইন করবো, এই প্রতিটা বিষয় আমাদের খুব ভালোভাবে জানা খুবই জরুরি, তাই না? সো এই বিষয়টা নিয়ে ডিজাইন করার আগে আমাদেরকে একটা রিসার্চ করতে হবে। তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, টি শার্ট সবসময় টি শার্ট সবসময় বিক্রি হয় হচ্ছে ট্রেন্ডের উপর নির্ভর করে। মানে বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, সব জায়গাতেই সবসময় যে কোনো ধরনের টি শার্ট বা যাই বলেন না কেন, এগুলো হয় কি ট্রেন্ডের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? ট্রেন্ডের উপর নির্ভর করে। ট্রেন্ড কি, এখন বাংলাদেশে চলতেছে হাওয়ার সাদা সাদা কালা কালা, এটাই হচ্ছে এখন ট্রেন্ড, বুঝতে পারছি? সো ট্রেন্ড কি আসতেছে সেই ট্রেন্ড অনুযায়ী আমরা ডিজাইন গুলোকে সাজাবো। তো তার আগে ট্রেন্ড ছাড়া যদি আপনি জানতে চান, তাহলে যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে টি শার্ট করতে দেয়, আমরা 3টা প্রশ্ন তাদেরকে একদম খুব সহজে করব। কয়টা প্রশ্ন করব? হ্যালো, 3টা স্যার। 3টা কোয়েশ্চেন করব। কি কি? প্রথমে জিজ্ঞাসা করব কোন কান্ট্রি, তুমি যে ডিজাইনটা করাবা তো কোন কান্ট্রির জন্য তুমি ডিজাইনটা করাবা, এটা আগে আমি কাকে জিজ্ঞাসা করব? ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব কোন দেশের জন্য। নাম্বার 2, এজ, তাদের বয়সটা কেমন। নাম্বার 3, জেন্ডার ডিসক্রিমাইন করব, মানে হচ্ছে যে ছেলে নাকি মেয়ে। কেন? প্রশ্ন করতে পারেন স্যার কেন? আচ্ছা দেখেন, বাংলাদেশের একটা 7 বছরের বাচ্চা যেই টি শার্ট পরবে, আচ্ছা কি থাকে 7 বছরের বাংলাদেশে, একটা 7 বছর বা 6 বছরের বাচ্চা টি শার্টে কি থাকতে পারে বলেন তো? এবিসি, বিলাই, ফুল। আচ্ছা হ্যাঁ, অথবা কার্টুন, মোটু পাতলু, বা ধরেন গোপাল ভাঁড়। এখন আমেরিকার একটা বাচ্চা কি মোটু পাতলুকে চিনে বা গোপাল ভাঁড়কে চিনে? না স্যার। চিনে না। তাহলে ওরা ওরা আসলে কি পছন্দ করে? ওদের জন্য ডিজাইন করতে গেলে তো ওদের পছন্দে ডিজাইন করতে হবে, তাই না? জি স্যার, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে। এটাই জানতে হবে অথবা জিজ্ঞাসা করতে হবে। তাহলে কান্ট্রিটাও আমার জরুরি ডিজাইন করার ক্ষেত্রে। এরপরে আমার কি আছে? এরপর আছে হচ্ছে এজ। এজ কি জিজ্ঞাসা করতে হবে, বয়সটা। কারণ কি, আমি শুরুতেই বলছি এক এক বয়সের মানুষের এক এক ধরনের মানে হচ্ছে চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তো এটা যদি আপনি না জানেন, আমার পছন্দ ভাই গাছ, আপনি আমার দিচ্ছেন একটা বিড়ালের টি শার্ট, মেজাজ তো খারাপ আমার হবেই। সো স্বাভাবিকভাবে এই জন্য বয়সটা খুব বেশি জানা জরুরি। জেন্ডার কি, আমরা জানি ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই আলাদা আলাদা পছন্দের বিষয় থাকে, কালারের বিষয় থাকে, কার্টুনের বিষয় থাকে। যেমন মেয়েদের একটা সময়ের অন্যতম পছন্দের কার্টুন ছিল কি, ওই কি বলে, ছিল কি, ইউনিকর্ন। ইউনিকর্ন অনেক বেশি পছন্দ করতো মেয়েরা, এটা ছেলেরাও পছন্দ করতো, তবে মেয়েরা একটু বেশি পছন্দ করতো।
এরপর টম এন্ড জেরিটা কি আর ছেলেরা এবার বেশি পছন্দ করে। তাহলে এই যে বিষয়টা, এরপর যে বেনটেন কারা পছন্দ করে, ছেলেরা। বেনটেন কিন্তু মেয়েরা মানে তেমন একটা পছন্দ করে না, হয়তো বা করতে পারে একজন দুইজন, এটা আসলে উদাহরণ না। বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে কি বেনটেন, মেয়েরা তো এটা পছন্দ করে না। তাহলে এই যে আমাদের পছন্দের বিষয়টা, এটা ফিক্সড করার জন্য হইলো জেন্ডারটা জানা খুব বেশি জরুরি। বুঝতে পারছি? স্যার হুম, এখানে কি তাহলে স্যার যে ইউআই ইউএক্স টা কাজ করতেছে কি? ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, রিসার্চটা কাজ করতেছে। এবার চল আমরা যদি বয়সটাকে একটু ভাঙি এখানে, যে কোন কোন বয়সে মানুষের কোন কোন চাহিদা বা কোন কোন পছন্দ সেটা যদি জানি একটু ভালো হবে না? ধরেন এখানে আমি দিয়ে দিলাম 5 থেকে 10, 5 থেকে 10। এই 5 থেকে 10 বছরের বাচ্চারা কি পরে, মানে কেমন টি শার্ট, টি শার্টের মধ্যে কি থাকতে পারে বলেন তো? কার্টুন। কার্টুন, কি ধরনের কার্টুন থাকবে? জুলাই মার্কা। 2D কার্টুন, 2D কার্টুন। এরপর হচ্ছে কি লাইটিং কার্টুন, চাকচিক্য ইয়ার কি? ওইটাই লাইটন। আচ্ছা, এরপরে কি আছে? 11 থেকে 14 বা 15 যদি ধরি, 11 থেকে 15, এনারা কি পছন্দ করে? হ্যাঁ, স্যার খেলাধুলা, বল টল। না, 11 থেকে 15 বছর এই বাচ্চারাও কার্টুন পছন্দ করে, তবে ওনারা একটু বড় ধরনের কার্টুন, যেমন বেনটেন, এরপরে মানে এই ধরনের বড় যে কার্টুন গুলো আছে সেগুলো। আর ওই 5 থেকে 10 ওরা কি ছোট, ওই টম এন্ড জেরি বা হচ্ছে ওই টম এন্ড জেরির মতো ওই জন্সবার্গ, এই কার্টুন গুলা বেশি পছন্দ করে। আর 11 থেকে 15 এই বাচ্চারা বা এই ছেলে মেয়েরা কি পছন্দ করে, একটু বড় কার্টুন, যেমন বেনটেন বা বেনটেন রিলেটেড যে বড় বড় কার্টুন গুলো আছে ওইগুলা। 5 থেকে 10 বাচ্চা ডোরিমন পছন্দ করতো একটা সময়, তাই না? ডোরিমনের কারে বেশি পছন্দ করতো, নবিতারে বেশি পছন্দ করতো। তো এই আর কি, তো 11 থেকে 15 বছর বাচ্চারা পছন্দ করে 3D কার্টুন। এরপর হচ্ছে কার্টুন যে মুভি গুলা হয় না সেইগুলা, 3D কার্টুন। এরপর হচ্ছে কার্টুন, কার্টুন মুভি, অ্যানিমেশন মুভি, অ্যানিমেশন মুভি, এগুলা পছন্দ করে, তাই না? এরপরে যদি আমি ধরি 16 থেকে ধরেন 20, অথবা হ্যাঁ 20ই দিই, 16 থেকে 20। 16 থেকে যাদের 20, এনারা কি পছন্দ করে বলতে পারেন আপনারা? নো আইডিয়া স্যার। এনিমি কার্টুন স্যার, এনিমি কার্টুন। 16 থেকে 20 ওগুলো বছর অ্যাকচুয়ালি কার্টুন না, এনিমি বলে। এনিমি গেমস মূলত। না স্যার, গেমস না তো, ওগুলা এনিমে কার্টুন টাইপেরই, কিন্তু একটু মানে স্টোরি ডিফারেন্ট। গুলা হয় মুভি টাইপের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটু লিখি অ্যানিমি। জাপানিজ অ্যানিমি না স্যার, ওয়াই না, আই। আই না, আচ্ছা অ্যানিমি। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে স্যার এরপরে যে এন, স্যার হ্যাঁ বলেন বলেন বলেন। এন ই এন আই এম ই। আচ্ছা, ই ই এন এন আই আই এম ই, সরি এ এ এ এ অ্যানিমা। এ ই এ না স্যার, ফার্স্টেরটা ই হবে না, এ হবে স্যার, সরি। ও আচ্ছা, অ্যানি মে এমআইই হয়েছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক অ্যানিমে। এরপরে কি পছন্দ করে? এরপরে পছন্দ করে হচ্ছে ওরা ট্রেন্ডি মার্ভেল, গেমস। ডিসি। হ্যাঁ, ট্রেন্ডি গেমস, লাইক দেখবেন এই 16 থেকে 20 এনারাই কিন্তু সব থেকে বেশি পাবজি, ফ্রি ফায়ার, সিওসি এগুলা খেলতো, তাই না? ট্রেন্ডি গেমস। এরপর হচ্ছে যে কোনো ট্রেন্ডি টপিক ওরা বেশি পছন্দ করে। এরপর হচ্ছে ট্রেন্ডি স্পাইডারম্যান। মিউজিক, তারপর হচ্ছে ট্রেন্ডি, হ্যাঁ ট্রেন্ডি ডায়লগ। যেমন ওই যে নাম বলে চাকরি থাকবে না, আপনি কি জীবনে গিয়ে আপনার কলিগরে বলছেন এই আমাকে জিজ্ঞাসা করবে না, নাম বললে চাকরি থাকবে না, বলছেন কোনোদিন? বলেন নাই। কিন্তু কে বলছে? 16 থেকে 20 বছর, এই যে ভয়ঙ্কর যে 5টা বছর, এনারাই কিন্তু এগুলো বলছে, এনারাই এই ধরনের টি শার্ট গুলো পরে রাস্তায় নামছে, তাই না? ট্রেন্ডি ডায়লগ। আচ্ছা গেল, মানে এক কথা যে কোনো ট্রেন্ডি টপিক ওনারা বেশি পছন্দ করে। এক কথা যে কোনো ট্রেন্ডি টপিকই হোক না কেন, দেশের যত ট্রেন্ডি জিনিস সব কিছুই এনাদের মানে আগে মাথায় আসে। এরপরে হচ্ছে 21 থেকে 25 বা 21 থেকে 25 না, মূলত 21 থেকে একেবারে 30 পর্যন্ত। একটু একটু কারেকশন করতে হবে এখানে। 21, এখানে চলে আসবে 22 থেকে 28 অথবা 29, অর্থাৎ
22 বছর বয়স থেকে 28 অথবা 29 বছর এই ধরনের বয়সের মানুষের কি পছন্দ হয় 30 এর আগ পর্যন্ত এই ধরনের বয়স এই ধরনের মানুষের কিন্তু মানে এই উপরে যেরকম হাবিজাবি অনেক কিছু দিছে টি শার্ট এনারা এত কিছু পছন্দ করে না কেমন এনাদের ডিজাইন ও টি শার্টে অনেক কিছু থাকতে হয় যেমন টাইপোগ্রাফি টি শার্ট টাইপোগ্রাফি মধ্যে সিম্পল টাইপোগ্রাফি টি শার্ট সিম্পল টাইপোগ্রাফি এরপরে কি আসতে পারে ফেমাস কোন কোয়েটস ধরেন কোন একজন ফেমাস ব্যক্তি একটা কথা বলছে যেমন রবি ঠাকুর ধরেন একটা কথা বলছে ঠিক আছে সেই মনে করেন এক পাশে হচ্ছে রবি ঠাকুরের মাথা দিয়ে রাখছে আরেক পাশে রবি ঠাকুরের হচ্ছে সেই বক্তব্যটা দেওয়া আছে বা হুমায়ুন আহমেদের কিছু লেখা নয়েজ আসতেছে মিউট করি হুমায়ুন আহমেদের কোন একটা লেখা মানে এক কথায় ফেমাস কোন একজন ব্যক্তির কোন কোয়েটস হইতে পারে বা ফেমাস পার্সনের ডায়লগ হইতে পারে তাই না তারপর এনারা কি পছন্দ করে এনারা পছন্দ করে হচ্ছে রিয়েল গেমস যেটা রিয়েল গেমস মানে হচ্ছে বাস্তবের যে খেলাগুলো হয় সেই খেলার টি শার্ট ওনারা বেশি পছন্দ করে আচ্ছা যাই হোক এরপরে যদি আমি ধরি এখান থেকে 30 থেকে শুরু করে ওভারঅল আপার উপরে যারা আছে এনারা কি পছন্দ করে এনারা সাধারণত আর এইরকম মানে কোনো কিছু পছন্দ করে না ওনারা পছন্দ করে এক কথায় সলিড কালার টি শার্ট কি টি শার্ট সলিড কালার অথবা কি হয় সলিডের মধ্যে যেমন ছোট্ট একটা লোগো থাকতে পারে পকেটের উপরে বা পকেটের জায়গাটায় টি শার্টে কি থাকতে পারে একটা লোগো থাকতে পারে যে কোনো বা ছোট্ট একটা সিম্বল চিহ্ন এই ধরনের জিনিস লোগো টি শার্ট গুলা কারা পরে 30 থেকে বা 30 এর উপরে যারা থাকে ঠিক আছে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার তার মানে কি 5 বছরের আগে কি ওনারা কি টি শার্ট পরে না বাচ্চারা হ্যাঁ অবশ্যই পরে আমরা তো 2 বছরের বাচ্চা 1 বছরের বাচ্চারও টি শার্ট পরাই কিন্তু কথা হচ্ছে 1 বছরের বাচ্চা তো আর বুঝে না যে কার্টুন কি জিনিস 1 বছরের বাচ্চা এটাও বুঝে না টি শার্ট কি জিনিস ওর আব্বা আম্মা জোর করে যেটা পরায় ও কিন্তু সেটাই পরে ওর আব্বা আম্মা যদি হচ্ছে ওই তখন শার্ট পরাই তো ও শার্টই পরতো তো বুঝতেছে না বাট 5 থেকে 10 বছর এই 5 থেকে কিন্তু ওরা বোঝা শুরু করে তাই না তো এই জন্য আমরা এদেরকে আমাদের হচ্ছে বুঝের আওতায় নিয়ে আসবো বুঝছি জি স্যার এখন দেখেন আপনাকে যদি একটা ক্লায়েন্ট যদি ডিজাইনের কথা বলে হ্যাঁ তাহলে কিন্তু এবার আপনি কোশ্চেন গুলা করে খুব সহজে কিন্তু তার জন্য ডিজাইনটা করতে পারবেন কি পারা যাবে না এবার ইনশাআল্লাহ তার মানে কি আমার কিন্তু রিসার্চ পার্ট কমপ্লিট ইউএক্সটা কমপ্লিট আমি জাস্ট এটার উপর ফলো করে এবার ফলো আপ করে জাস্ট ডিজাইনটা করে ফেলবো এই তো ইলাস্ট্রেটরে গেলাম আমি ডিজাইন করার আগে ইলাস্ট্রেটরে গেলাম ইলাস্ট্রেটরে যাব কেন ডিজাইন করতে নাকি জি স্যার জি স্যার ডিজাইনের সাইজ কত হবে বলেন সাধারণত আমরা ডিজাইন করতে গেলে আমি পার্সোনালি যখনই ডিজাইন করতে যাই না কেন ডিজাইনের মধ্যে হচ্ছে চেষ্টা করি A4 সাইজটা রাখার জন্য A4 অথবা লেটার সাইজ যদি এমন মনে করেন দেখবেন টি শার্টের ডিজাইনটা দুই ধরনের একটা হচ্ছে স্কোয়ার টাইপ ডিজাইন হয় আর একটা হচ্ছে একটু লম্বা লম্বা থাকে ডিজাইনটা যে লম্বা ডিজাইনটা ওটা আমরা বলি A4 অথবা লেটার সাইজ আর স্কোয়ার হইলে যেমন 12 ইঞ্চি বা 1200 পিক্সেল ইনটু 1200 পিক্সেলে ডিজাইন করি আর ইলাস্ট্রেটরে যেহেতু করি আমরা কিন্তু চাইলে বড় ছোট সবই করতে পারবো বুঝতে পারছি ফাইল থেকে নিউ প্রিন্টে গেলাম গিয়ে আমরা এখান থেকে A4 নিলাম এখানে দিয়ে দিলাম ইঞ্চি ব্লিডের কোনো দরকার হবে না কালার মোড CMYK রেজোলিউশন 300 বুঝছি জি স্যার দিয়ে দিলাম ক্রিয়েট এই ধরনের টি শার্টের ক্ষেত্রে ডিজাইন করতে গেলে অবশ্যই ডিজাইনটা করবেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার উপরে কি কালার উপরে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপরে সবসময় ডিজাইনটা করবেন কেন ব্ল্যাক কালার উপরে সবসময় ডিজাইনটা করবো আমরা কারণ এই ধরনের যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলো সবথেকে বেশি হয় আমার ব্ল্যাক কালার টি শার্টের উপরে আর ব্ল্যাক কালার টি শার্টের উপরে যে ডিজাইনগুলো ফুটে ওইটা যে কোনো কালার উপরে ফুটে শুধুমাত্র লাইট কালার বাদ দিয়ে কারণ লাইট কালার উপরে দেখবেন সাধারণত এরকম ডিজাইনগুলো হয় না যত টি শার্ট দেখবেন সব ব্ল্যাক অথবা নেভি ব্লু এই ধরনের টি শার্টের মধ্যে হয় মানে লাইট কালার হোয়াইট এরপর হচ্ছে স্কাই ব্লু এই ধরনের কালার উপরে কখনো আমরা দেখবেন মানে বেশিরভাগ সময় ডিজাইনটা আসে না বুঝছি এটাকে দিয়ে আমরা লক করে দিলাম আপাতত এখানে আসছি দেখি আমরা একটু সার্চ দেই কি টি শার্ট করা যায় টি শার্ট করার জন্য আপনারা চাইলে আইডিয়া জেনারেট করতে পারেন যে কোনো জায়গা থেকে টি শার্ট ডিজাইন
আপনারা চাইলে যাইতে পারেন হইতেছে পিন্টারেস্টে। কোথায়? আইডিয়া নেওয়ার জন্য কোথায় যেতে পারেন? পিন্টারেস্ট। পিন্টারেস্টে গেলে কি সেখানে আইডিয়া পাওয়া যায়। পিন্টারেস্টের মধ্যে যদি ঢুকেন, আসুক। দেখেন শুধু লোগো দিয়ে বিজনেস কার্ড বসায় আছে কিন্তু, দেখছেন? এই স্যার এই দেখেন অ্যাপটা ইউজ করি আমিও। আচ্ছা, তারপর এই যে দেখেন সে কি যে সান অফ দ্য বিচ, এটা কখনকার ডিজাইন? এটা হচ্ছে এখন এই যে সামার সিজন চলতেছে, সামার ট্রিপ রিলেটেড, এটা কিন্তু একটা ডিজাইন, তাই না? তারপরে এই যে দেখেন টাইপোগ্রাফি টি শার্ট। এই যে জিনিসগুলো কই পাবো আমরা? চলেন দেখি। আর সার্চ বাটন কই গেল এই জায়গার? কি মুসিবত, লগ ইন করতে বলবে, লগ ইন তো করবো না। ইন্টারেস্ট, স্যার একটা জিমেইল দিয়ে ওয়ান টাইম লগইন করা লাগে অ্যাপ্লিকেশন থেকে। হুম, আল্লাহ 16 ভুলে গেলাম বোধহয়, নাকি আল্লাহ জানে। কি করা যায়? তার নিচে গুগলে ক্লিক করেন স্যার, তাহলে অটোমেটিক আপলোড চলে আসবে। আচ্ছা, আমার প্রোফাইলের মধ্যে ঢুকে গেছি গা। সার্চ বক্স আছে, এখানে কি আমরা সার্চ দিই? কি সার্চ দিব? আমরা সার্চ দিলাম মনে করেন টি শার্ট, DSIGN, টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের মধ্যে যখন সার্চ দিলাম, একটু জাস্ট ডিজাইন গুলো একটু দেখেন। আহামরি অনেক সুন্দর যে ডিজাইন এমন কিন্তু না। তাহলে কি ডিজাইন নেওয়া যায়? আমি এবার টোটাল হচ্ছে টপিক ধরে যদি সার্চ দেই ফর আইডিয়া, লাইক ভিনটেজ টি শার্ট, ভিনটেজের মধ্যে দেখেন ফিশিং রিলেটেড টি শার্ট ডিজাইন। দেখছেন? এরকম ডিজাইন ধরে ট্রাই করবেন একদম হুবহু করার জন্য, ঠিক আছে? হ্যালো, শুনতেছি? জি স্যার। আচ্ছা, অনেক আইডিয়া নেওয়া হয়ে গেছে গা। চলেন এবার আমরা দেখি আমরা কি করতে পারি। আগে এলিমেন্ট গুলো সংরক্ষণ করব, এরপরে বাকি কাজ করব। ফিশিং টি শার্ট একটা বানাবো এখন। FISH ফিশ ইলাস্ট্রেশন।
চলবে। ফিশ রেস্টুরেন্ট দেখছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটাও সুন্দর। সবই সুন্দর। সালমন ফিশ, চলেন সার্চ দেই। শার্ক ফিশ নাই? নো হার্ট সিসি। বুঝতে পারছি। একটা মিনিট তো হোল্ড করেন, হ্যাঁ আমি সিস্টেম করতেছি, দাঁড়ান। শেয়ার দিলাম, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। চলেন আমি আমার মূলত সাইট যেটা, আমি সেটার মধ্যে যাই, ব্রেভে যাই। ব্রেভে গিয়ে যা করার করে গা। এটাতে অ্যাড ব্লকার সিস্টেম দেওয়া আছে। ফাইন্ড দ্য স্টক। ম্যাডামরা চাইলে এটা নামায় নিজের ছবি বসাই দিতে পারেন। আরেকটা ইমেজ চুজ করছি, সেটা এখানে দিচ্ছি। এরপর আমরা কোয়েটস খুঁজবো। এটা ভাল লাগতেছে না দেখে। নট ব্যাড। চিংড়ি। আচ্ছা ঠিক আছে, দুইটা নামাইলাম। এবার আমরা দেখি রিলেটেড কি কোয়েটস পাওয়া যায় কিনা, সেগুলো একটু নেই, দেখি। ফিশ, ডায়লগ লিখে সার্চ দিলাম, দেখি ফিশ নিয়ে কি ডায়লগ আছে। অবশ্যই ডায়লগ বা কোয়েটস যেগুলো বলেন এগুলো কিন্তু কপিরাইট হয়, তাই না? সো ট্রাই করবেন যে আমার কপিরাইট ছাড়া আর কি, কপিরাইট ফ্রি দেওয়ার জন্য। কপিরাইট ফ্রি
সব কপিরাইট দেওয়া। আমার স্কোয়ারস অ্যাবাউট ফিশেস চলবে না, তাহলে আমরা একটা কাজ করি, পিন্টারেস্ট করি, পিন্টারেস্টের মধ্যে যাই, এখানে সার্চ দিই ফিশিং টি শার্টের কি কোয়েটস আছে, এখান থেকে আমরা কোয়েটস নিয়ে যাই, আমরা এরপর আমাদের মতো করে ডিজাইন করি নাকি? কি আছে দেখেন তো, সূর্য পানি পানি ভাব দিচ্ছে, একজন লোক যে কিনা মাছ শিকারের জন্য নামছে, তাই না? তার মানে সন্ধ্যা বুঝাইতেছে হয়তো বা। নাইস, এটা সুন্দর, এটাও সুন্দর। স্যার লোডশেডিং চলতেছে, লোডশেডিং একটা আইকন দেখে আমার। সার্চ দিয়ে এখানে ফিশার লেখে আগে। ফিশারম্যান ভেক্টর। আপনারা কি আছেন? ম্যাডামদের তো আওয়াজই পাই না। জি স্যার। আচ্ছা স্যার। আছেন না? আচ্ছা আচ্ছা, থাইকেন কিন্তু, চলে যাবেন না। আচ্ছা, তো ওয়েব ফাইলে তো আরেক ঝামেলা। আচ্ছা, অনেক নিয়ে ফেলছি, ঝামেলা শেষ করে দিচ্ছি। যা জানিলাম সবগুলো এখন নিয়ে আসবো, পরেরটা পরে দেখতেছি কি করা যায়। দুইটা কেন, আর একটা কই? ও শিট, আপনারা সবাই রেডি? জি স্যার। এই যে নেন, একভাবে না হলে আরেকভাবে করতে হয়, তাই না? সিস্টেম। স্যার হ্যাঁ টি শার্টের যে টেমপ্লেট, এটা কি স্যার টি শার্ট ডিজাইনের মধ্যে পড়ে? হ্যাঁ, টি শার্ট বলতে কি বোঝো? আমরা তো আর টি শার্টের মেজারমেন্ট করবো না স্যার, আমরা কি করবো, শুধু টি শার্টের ডিজাইনটা করবো, তাই না? না মানে স্যার, সেটাই বলুন। হ্যাঁ সেটাই তো, এই জন্য এটা টেমপ্লেটই বলে, ঠিক আছে। আচ্ছা, ইমেজ ট্রেস এখান থেকে দিয়ে দিব, ইগনোর হোয়াইট, ফাইন এক্সপান্ড, সব এক্সপান্ড করে দিচ্ছি, পরেরটা পরে দেখা যাবে। এবার আসে 1 2 3 4, উইন্ডো, উইন্ডো থেকে কালার, কালার থেকে আমি দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে সিএমওয়াই কে, ডান।
এবারে সবগুলো কালার রেখে দিব অন্য কালার, লাইক হোয়াইট হোয়াইট হইতে পারে। কারণ কি আমার এটা তো হচ্ছে নিচে যদি ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাকের উপরে ব্ল্যাক কি দেখা যাবে? আচ্ছা, তো না বুঝলে জিজ্ঞাসা করিয়েন। দুইটারে ধরলাম, গ্রেডিয়েন্ট বের করব। অবজেক্ট ব্ল্যান্ড, ব্ল্যান্ড অপশন, স্টেপ। ওকে, কয়টা লাগবে? 1 2 3 4 5। অবজেক্ট ব্ল্যান্ড মেক, অবজেক্ট ব্ল্যান্ড, ব্ল্যান্ড অপশন দিয়ে দিলাম এখান থেকে কয়টা? 5টা। ডান। অবজেক্ট দেন হচ্ছে এক্সপান্ড। ওকে, বাটন ক্লিক অ্যান্ড গ্রুপ। কালার বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই, হোক। এতটুকু বুঝছি সবাই? জি স্যার। কি করা যায় আর কি করা যায়? ঠিক আছে, স্যার নিচেরটা কেমনে করলেন? এই যে এখান থেকে আমরা একটা টুল নিয়েছি। কোন টুল? এই যে উইঙ্কার টুল। এই টুলটার মধ্যে গিয়ে জাস্ট এই তো, বুঝছি? জি স্যার। ওকে ফাইন। এবার যেটা করবো, এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর একটু নিচে আনলাম। আর এটার কালারটা একটু ডার্ক দিব। স্যার কাজের সময় না হুটহাট এই ধরনের এইগুলো মাথায় আসে না। এই তো হাবিজাবি করতে হবে, এগুলো না করতে না করতে আসবে স্যার। করতে করতে এগুলো পাওয়া যায়, না করে কি পাওয়া যায়? হুম। না, না, এটাও মিলিয়ে দিলাম এটার সাথে, এটাও দিলাম এটার সাথে, এই তো। এরপরে কি দেওয়া যায়? লেখা দেওয়া যায়। টাইপে আসলাম, যেখানে লিখবো, কি লেখা যায়? এটা লিখলাম ফিশ, এফ
ISS ফিশ। মিউট করে কথা বলি, আসেন আপনি। মিউট করে কথা বলি, মিউট করে কথা বলি। আসেন ভাই, আসেন আপনি, কথা আছে। হ্যাঁ হ্যাঁ আছি তো, আমি আছি তো। জি ভাই, আসেন ভাই, আমার একটু ইমার্জেন্সি যাইতে হবে ভাই, আপনি তো আমাকে অ্যাড্রেস দিয়ে দিবেন। আর এই আচ্ছা ঠিক ক্লাস কি আছে, রেকর্ডিং থাকবে ভাই? ক্লাসে রেকর্ডিং থাকবে ভাই? হ্যাঁ 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 আচ্ছা, জি জি ভাই, থ্যাংক ইউ ভাই, তাহলে আমি রেকর্ডিং দেখেছি, আমার তো অ্যাড্রেস দিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, সরি ভাই, যাইতে হবে জলদি। সরি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে। ফন্ট কোনটা ভাল লাগে বললেন? সবাই চুপচাপ হয়ে গেলেন? আছি স্যার। স্যার আমরা আছি। আছেন না? তো ভয় করে একটু, কলিজা কাঁপে ওঠে, আল্লাহ চলে গেল কিনা আবার। কি ছিল যেন ফন্টের নাম? সে মন বলা হইলে যা হয়। চুপাং, আচ্ছা, চুপাং না কুপাং, যাই হোক, CUP। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি বলছিলাম আমি 10টা পর্যন্ত থাকবো, পরে 10:30 বেজে গেছে, 10:30 যান। বাজে গেছে। হ্যাঁ যান যান স্যার, যান। একটা কথা জিজ্ঞেস করে যাই। হ্যাঁ জিজ্ঞাসা স্যার, করেন। আমি ভিডিওটা তো দেখে নিব ক্লাসের, আর বাকিটুকু এটার কি ডিজাইনটা কি স্যার? টি শার্টে কি মানে ডিজাইন বানানোর পর ওটা কি মকআপ করে মকআপ নেওয়া করব। হবে? হ্যাঁ হ্যাঁ মকআপ আমি করে ও, দেখায় দিব আজকে। স্যার ওইটা কি দেখাই দিবেন? হ্যাঁ মকআপটাও দেখায় দিব। ও আচ্ছা, ঠিক আছে স্যার, একটু ডিটেলসে ভাইঙা দেখেন, তাইলে আমার আর কি সুবিধা হবে পরে দেখলে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি ঠিক আছে স্যার, তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। একটা মেসেজ দিয়ে রেখে যান। জুমের চ্যাট প্রেজেন্ট। বক্সে, জুমের চ্যাট বক্সে একটা মেসেজ দিয়ে যান। ঠিক আছে স্যার। ফিশিং, ওকে, আমার ফিশিং ব্যক্তি কই? এই তো পাইছি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ পিং টু ফ্রন্ট। দিছি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। জি স্যার, ডিজাইনটা সুন্দর হচ্ছে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। কষ্ট লাগতেছে লিভ নিতে, কিন্তু স্যার একটু যাইতেই হবে আসলে। বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নাই, যান, আল্লাহ ভরসা। স্যার চলে যেতে নাহি মনে চায়, তবু চলে যেতে হয়, কি আর করার। স্যার হ্যাঁ বলেন। তাহলে স্যার ওই যে টি শার্ট ডিজাইনের মধ্যে স্যার পুরো ডিজাইন প্রসেসটা একই, কিন্তু ওই যে প্রথম যে কিছু পয়েন্ট বললেন হ্যাঁ যে ওই ওইটাই যে হচ্ছে আমাদের মেইন, ওইটাই হচ্ছে আমাদের মেইন আর কি। জি স্যার।
তো বুঝেন, প্রবলেম হইলে বইলেন। আচ্ছা, আনগ্রুপ করছে, এবার এক্সপান্ড করে দিলাম। অবজেক্ট পাথ, অফসেট পাথ 5px 5px 5 পিক্সেল, ডান। কালার দিলাম হোয়াইট, বেশি বড় হয়ে গেছে, চলবে না। আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, এবার দেব 3px, ডান। কালার দিব হোয়াইট, ঠিক আছে। এবার কন্ট্রোল জি গ্রুপ। এবার আর সেটা একটু কাজ করতে হবে। কি কাজ করা যেতে পারে? ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে চলবে। অবজেক্ট, আচ্ছা ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে স্টার্ট ট্রান্সফর্ম, র‍্যাপ থেকে আর্টস। এখন আবার হচ্ছে সিস্টেম দিবে একটু নিচের দিকে, ডান। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে ফেললাম, ঠিক আছে। ফিশারম্যান আর ফিশ একই অংশে রয়ে গেছে। হোক, সমস্যা নেই। ঠিক আছে, কেমন হবে যে মাছটা উঠাইতেছে আর কি, এরকম একটা ভাও নিয়ে আসছি। আর কি করা যায়? এখানে কিছু আরো কিছু ইফেক্ট ইউজ করতে পারি আমরা। কি ইফেক্ট ইউজ করব, কি ইফেক্ট ইউজ করব? আপনারা কি বিরক্ত হইতেছেন? না স্যার। হ্যাঁ স্যার, বিরক্ত হবো কেন স্যার? না, এই যে কোনো কথা নাই, কিছু নাই,
স্যার মনোযোগ সহকারে দেখছি স্যার, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। জি স্যার, তাই না? স্যার বিশেষ আমরা তো ডিজাইনের ভিতরে ঢুকে গেছিলাম। তাই? স্যার তারপর ঢুকে কই গেছিলেন? ভাবতে লাগছিলাম ওই জায়গাটায় আমরা ছিলাম বোধহয়। আচ্ছা, image trace, expand, black white, expand. স্যার হুম, আপনার ডিজাইন দেখলে মনে হয় যে স্যার আসলে ডিজাইনের মধ্যে কাব্যিক ভাষা আছে। তাই না? আসলে স্যার ডিজাইনারের ডিজাইন এমন হইতে হবে যেন ডিজাইন কথা বলে, তা না হলে হবে না, বুঝছেন? স্যার স্যার যখন স্যার এই যে বিভিন্ন পোর্টফোলিও বিভিন্ন ওয়েবসাইট দেখি না, হ্যাঁ, তখন মনে হয় যে এত এত এর মধ্যে আর কি ইউনিক কোনো ডিজাইন করা সম্ভব, কিন্তু স্যার পিসির সামনে বসলে স্যার ঠিক ইউনিক হয়ে যায়। স্যার এটা কি মিনিমাল ডিজাইনের মধ্যে পড়ে? না না, এটা মিনিমাল না। আর কি করব, এখানে হচ্ছে এটা সাদা, এটা রয়ে গেছে, তো এখন এটা দিয়ে এটা তো কাটতে হবে। কন্ট্রোল সি কপি, এটার সাথে ধরে কন্ট্রোল টু লক, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে আবার এই শেপটাকে ধরে দিলাম কেটে, এক্সপান্ড, এই কি চলবে না এগুলো, তো তার সাথে ফ্রি পিকে চলে যায়, ফ্রি পিক থেকে নামায় নিয়ে আসি। স্যার গ্রান এই ইমেজ ভেক্টর নাম বানানো যাবে, কিন্তু এটা বানাতে গেলে মানে আমার উচিত ছিল আগে এটা ইফেক্টটা দিয়ে এরপর হচ্ছে আমি যে ভাগ ভাগ করতাম, তাইলে আর এই সমস্যাটা হইতো না। তো যে আগে ইফেক্ট দেই নেই, এখন ভাগ ভাগ করতে আসছি না, ওই এখন প্রবলেম করতেছে। এটা থাক, ওই ইফেক্ট ছাড়াই করি গা, এখন ঝামেলা করব না। ওই ইফেক্ট যেমন ওই ইফেক্টটা দিলে এরপরে যদি আমি কাটতাম তাহলে এটা সুন্দর হতো, যেমন এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাইতো আর কি, আর কিছুই না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5, এই একটা 6টা কন্ট্রোল জি গ্রুপ, এই একটা, এই একটা কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, এই তো
অবজেক্ট এক্সপান্ড, ডান এক্সপান্ড হয়ে গেল। আমি একটু কাইটা দেব এখানে। দিয়ে জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে আমি এটা ডিলিট করে দিচ্ছি এই পার্টটাকে। ডিলিট। বুঝতে পারছি? জি স্যার। ইফেক্ট র্যাপ আর স্লোয়ার -20 ডান। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একটু বাঁকা করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে রোটেট টুল, গিয়ে এখানে একটা ক্লিক করলাম, সরি রিফ্লেক্ট টুলে যেতে হবে, রিফ্লেক্ট টুল এটা ক্লিক করলাম, কপি। এটা হয়ে গেছে। সো এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কন্ট্রোল জি গ্রুপ। এই তো এবার এটাকে মাঝখানে নিয়ে আসতেছি। এবার এগুলোর কালারটা আমি চেঞ্জ করে দিতেই পারি। কন্ট্রোল সি কপি, হাতে রেখে দিলাম কপি করে। এটাকে আবার করব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, বড় হয়ে গেছে। আমি দেব হচ্ছে 2px। হাতে একটা কপি করা আছে, এটা এখানে বসাইলাম, দেখি। ওয়েট, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, অ্যালাইন, সেন্টার একটু নিচে নামাইলাম আর একটু, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, নাই। এবার হচ্ছে সবগুলোর একটা বানাইলাম, দেন আবার অবজেক্ট পাথ অফসেট পাথ 1px 1px দিয়ে ওকে কালার এটা হোয়াইট থাক, আর ভিতরে কালারটাকে আমরা দিয়ে দিই এখান থেকে এই কালারটা। দেখি আর কি যে এটা কেমন লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগতেছে না, দেখে মনে হয় হোয়াইটটাই ভালো ছিল। কন্ট্রোল টু লক। ফাইন, যাই হোক সিম্পলের মধ্যে টুকটাক কিছু একটা করে ফেললাম নাকি? আর একটা কথা বলি হ্যাঁ বলেন। স্যার, এই ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস কি, এই ডিজাইনটার দিকে তাকাইলে মনে হইতেছে উপর থেকে একটা গান দিব, গান নিচের দিকে আসতেছে আর কি, নামতেছে এরকম একটা কিছু, বা গোবরে পোকা। আল্লাহ, খেয়াল কর। হ্যাঁ দেখতেছি, মাথাটা লাগতেছে, এখানে হচ্ছে গলাটা আর হচ্ছে বডিটা। হ্যাঁ বুঝতে পারছি।
এটা হচ্ছে মানে ডুয়েল কনসেপ্ট আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বুঝতে পারছি তো সিস্টেমটা নাকি? স্যার কিছু মনে করলেন নাকি না আমার? না না না, কি বলে আল্লাহ, এটা হচ্ছে ডিজাইনের বিষয়টাই তো এরকম। মানে ঘুম পাইতেছিল তো, চোখটা একটু হালকা ব্লার করছি, তখন আমার এরকম একটা কিছু মনে হইছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি না বিষয়টা। এবার কন্ট্রোল অল্টার টু আনলক করে আমরা সেভ করব কিভাবে? ব্ল্যাকটা এখান থেকে বাদ দিব, ব্ল্যাকটা বাদ দিয়ে এবার আমরা এটাকে সেভ দিব, পিএনজি তে সেভ দিব, কারণ টি শার্টের মধ্যে আমরা পিএনজি তে দিতে হবে। কন্ট্রোল এস সেভ দিলাম, ডেস্কটপে গেলাম, লিখে দিলাম কি TSHIRT, টি শার্ট, ডান। এরপরে আমরা কি দিব? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে ভ্যালু দিয়ে দিলাম 4 গুণ 5 গুণ দিয়ে একটা সেভ দিয়ে দিব আর কি PNG 24 এ। সেই যে গেলাম ডেস্কটপ, এই ছেড়ে দিলাম, কাজ শেষ। বুঝছি এতটুকু সবাই? এখন এই সেম ডিজাইনটাকে যদি আমি মানে কি বলে যে মগের মধ্যে রাখতে চাই, করা যাবে? Yes, sir. শুধু কি আমার সাইজটা চেঞ্জ হবে। এখন মগের জন্য করতে হলে সেই সাইজটা কি হবে সেটা তোমার জানা থাকতে হবে নাকি? জি স্যার। তারপর আমাদের মডিউলে তো আছে পিলো কভার, তো আমি আগে হচ্ছে মগের সাইজটা একটু দেখাই দিচ্ছি। মগ ডিজাইন সাইজ, মগের ডিজাইনের অনেকগুলো সাইজ থাকে, তবে আমরা সাধারণত ট্রাই করব এখান থেকে একটা সাইজ আছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই হচ্ছে একটা সাইজ, এই হচ্ছে আরেকটা সাইজ। ওগুলো কাস্টম সাইজ, আপনি চাইলে যে কোনো সাইজ দিয়ে করতে পারেন। যেমন এই যে একটা দেখেন, আর প্রিন্ট এরিয়া আছে কত দেওয়া আছে, এটা দেখেন তো, 3.1 ইঞ্চি হাইট আর উইথ কত, 9 ইঞ্চি। এখন 9 যে ইঞ্চি, এটা কি আমার পুরোটা জুড়ে, এটা কি আমার পুরোটা জুড়ে। আর আমার মগের সাইজ কত, যে মগটা হচ্ছে 4 ইঞ্চির মগ, সেই মগের মধ্যে আমরা কি করছি, দিছি 3.1 ইঞ্চিতে ডিজাইন। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। আচ্ছা। তো যাই হোক, আপনারা চাইলে এই সাইজটা নিয়েও কাজ করতে পারেন, অথবা চাইলে 9 এর যদি অর্ধেক করেন তাহলে কত হবে, 4.5, তার মানে 3.1 উইথ আর হাইট 4.5, এটা নিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন। কারণ অনেক মগের মধ্যে কি আমরা পুরো মগ জুড়ে ডিজাইন হয়, না কথা স্যার। বলতে হবে। অনেক মগের মধ্যে কি থাকে যে একটা পাশে শুধু ডিজাইন দেয়, ধরেন এই যে এই পাশে শুধু ডিজাইন থাকে বা অপর পাশে শুধু ডিজাইন থাকে। তাহলে যদি আমার পুরোটা যদি হয় 9 ইঞ্চি, তাহলে অর্ধেক করলে কত হবে, কি ব্যাপার? 4.5 স্যার। 4.5। বাকিরা তো কথাই বলে নাকি, রাগটা করছে নাকি আমার সাথে? সবাই আচ্ছা, অনেক বেশি মনোযোগ। আমার কাছে তো মনে হচ্ছে আমার সাথে রাগ করছে হয়তো বা। সেভ ইমেজ। এরপর আমি আসি পিলো কভার। পিলো কভারের জন্য আমরা এখানে সার্চ দিব। পিলোর অনেকগুলো সাইজ থাকে, 20 ইঞ্চি হয়, 40 ইঞ্চি হয়। পিলো কভার সাইজ। পিলো কি এই বালিশের কভার সেই বালিশের কভার না যে আপনি মাথায় দিয়ে ঘুমাবেন। তাহলে এটা কোন বালিশের কভার ডিজাইন করব? অনেক সময় দেখবেন কোম্পানির লোগো প্রিন্ট করে, সেটা বালিশের কভারের মধ্যে মানে অ্যাডজাস্ট করায়, তারপর কি করে দেয়, ওটা হইতেছে আপনার হচ্ছে শোকেস হিসেবে সাজিয়ে রাখে। এটা হচ্ছে সেই পিলো কভার। এই যে নেন পিলো কভারের সাইজের চার্ট। পিলো কভার কত, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এটা আমার কত, পিলোর ইনসার্ট 12 বাই 18, মানে এটা হচ্ছে আমার কভার। আমার ডিজাইনের সাইজটা কত, এটা আমরা এই সাইজের মধ্যে ডিজাইনটা করব। বুঝতে পারছি? হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা চলুন আমরা একটু ডিজাইন গুলো দিয়ে দিই আপনাদেরকে, যে দুটো ইয়া করলাম। বালিশের কভার কই গেল? ও আচ্ছা, এটা ওয়েব ফাইল ছিল, এটাও নিয়ে করতে পারেন।
ডাউনলোড হচ্ছে ততক্ষণ আমি মকআপ বের করি। আমার এখানে কিছু মকআপ আছে, দেখতে হবে। অনেক মকআপ আছে, কিন্তু কোনটা দিব? TSHIRT টি-শার্ট মকআপ। মকআপ PhD সার্চ দেব, ঠিক আছে? এটা নেওয়া যেতে পারে, যেহেতু ব্ল্যাক করছি চেষ্টা করুন ব্ল্যাক কালার উপরে নিয়ে যাওয়ার জন্য, যেমন এই যে এটা। দুইটা ইমেজ চলে গেছে, ডাউনলোড করে করে রেখে দেন। হ্যাঁ, এটা ডাউনলোড হইতেছে, ততক্ষণ আমরা নামটা রেখে আসি নাকি? ঠিক আছে স্যার। আচ্ছা, এমডি আতিকুর রহমান, কাজী আবরার, আলভি, ইয়েস স্যার। নুরুন নবী, মারুফ খান, জামিল, কেএম জামিল। প্রেজেন্ট স্যার। আচ্ছা, মোস্তফা আহমেদ, আনিসুর রহমান, ইয়েস স্যার। সুরাই আরিফিন, সুরাই আরিফিন। স্যার উনি তো গেছে গা। ক্লাসে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নাজমুল হুদা। ইয়েস স্যার। আচ্ছা, আব্দুল হালিম। ইয়েস স্যার। হ্যাঁ, আজকে আপনার আওয়াজ কই, কথাবার্তা একদমই কম, ঘটনা কি, রাগ করছেন? না স্যার। তাইলে আচ্ছা, এরপরে কাজী তরিকুল ইসলাম, আছি স্যার। সাইদুজ্জামান রুমন, এমডি সাইদুজ্জামান রুমন। পূর্বী ম্যাডাম আছেন? আছে স্যার। আচ্ছা, সৌরভ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। নুর ইসলাম লিমন, নুর ইসলাম লিমন। সারওয়ার জাহান ভুইয়া, সারওয়ার জাহান ভুইয়া। সাইদুর রহমান শিশির আছেন? রাইহানুল ইসলাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, মনিরুজ্জামান ফুল, মনিরুজ্জামান। আছেন এতক্ষণ পরে? মুস্তফা কই, মুস্তফা কখন ডাকলাম, মুস্তফা কই? এতক্ষণ পর দিছে মুস্তফা, খবর আছে? আচ্ছা, ফারজানা আক্তার আছেন? সঞ্চয় ফেরদৌস। আচ্ছা, আল সাইম, স্যার আছে। এমডি রিয়াদ, এমডি রিয়াদ, এম এ সাইফ খান, মেহেদী হাসান, ইয়েস স্যার। তারা তাসনিম। প্রেজেন্ট আছি। আচ্ছা, সাবরিনা সারা। প্রেজেন্ট স্যার। ওকে, অনেক নাই আজকে, তবে আগের থেকে কিছুটা কমছে মনে হয়। স্যার আমি গত ক্লাসটা করছিলাম স্যার, বাট আমাকে আমার লাস্ট সিচুয়েশনে স্যার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে স্যার প্রেজেন্টও হয়নি স্যার। আচ্ছা, তাই না? জি স্যার। কারণ দেখি, গতকালকে ছিল অ্যাটেন্ডেন্স 23 জন, আজকে 22 জন। নাম কি? মেহেদী হাসান স্যার। মেহেদী হাসান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই আতিকুর রহমান কি নাই আজকে? না, আতিকুর রহমান নাই আজকে? নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি লগ আউট করে দিলাম। কি আরে কথাই তো বুঝি না, আল্লাহ, কই কথা কইতাছেন আপনি?
স্যার গতকাল আমি ক্লাস করছিলাম স্যার, কিন্তু গতকাল অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি স্যার আমার। নাম কি? সারোয়ার জাহান ভুঁইয়া স্যার। এতক্ষণ পর, আল্লাহ। স্যার আমি তো কথা বলতেছিলাম স্যার এতক্ষণ। তাহলে শুনতেছিলাম না এতক্ষণ। স্যার স্যার আমি তো আজকে স্যার আজকেও অ্যাটেন্ডেন্স দিলাম স্যার, আজকে ঠিক দেন নাই স্যার। আচ্ছা দেখতেছি, মক আপটা করে নেই আগে। আগে স্যার। আচ্ছা, দেখেন আমি জাস্ট মকআপ ওপেন করলাম। এখন মকআপ ওপেন করলাম, ব্ল্যাক কালার, এখানে দেখতেছি অন্য কালার। অন্য কালার আসছে কই থেকে? এই মকআপের মধ্যে গেলে দেখেন আগে কি দেখেছে, ট্যাগ ডিজাইন আর টি শার্ট ডিজাইন। ট্যাগ কোনটা? এই যে এইটা। আর টি শার্ট কোনটা? এই যে উপরের ডিজাইনটা। আমরা কোনটা বসাবো? টি শার্টের ডিজাইন, তাই না? সো আমি টি শার্টের মধ্যে কাজ করবো, কারণ তার আগে কালারটা চেঞ্জ করতে হবে। মিউট করি। আচ্ছা, সো আমার কি লাগবে? কালারটা লাগবে। এই যে দেখেন লেখাই আছে টি শার্ট কালার, এগুলোর বলা লেয়ার। এই লেয়ারের মধ্যে আছে এই যে টি শার্ট কালারস। আইটা ওপেন করবো এখান থেকে। এই যে কালার, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে কালার দিয়ে দিলাম। লাইক ধরেন এখানে দিলাম ব্ল্যাক কালার দিয়ে, ওকে। এখনো তো আসলো না ব্ল্যাক কালার। এই যে এটা ওপেন করলাম, আসছে ব্ল্যাক কালার। জি স্যার। ওকে, এটা অফ করলাম। এবার আমি ডিজাইনটা বসাবো। এই যে টি শার্ট ডিজাইন, এই আইকন, এই যেটা বলে স্মার্ট অবজেক্ট, এটার মধ্যে ডাবল ক্লিক করবো। দেখেন লেখা আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। তো এখানে কয়টা ক্লিক করবো আমরা? ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে যে ভিতরে ঢুকছি, এই যে এখানে আছে ডিজাইন, আগের বর্তমান যে ডিজাইনটা, এটা অফ করে দিব। দিয়ে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। আমাদের ডিজাইন কই? এই হচ্ছে আমাদের ডিজাইন। যাই হোক, ডিজাইনটা নিয়ে আমরা কই যাব? এই তো ফটোশপের মধ্যে গিয়ে যে জাস্ট বসাই দিলাম। আসছে? এবার কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ওকে ফাইন। তার আগে এখন আমার ডিজাইনটা যে বসছে, ডিজাইনটা আসলে কতটুকু বসছে? এই যে এখানে লেখা আছে গাইড, দেখেন এটার আইটা অন করলাম। দেখেন আমার ডিজাইনটা আছে কত বড় হয়ে। এত বড় ডিজাইন হলে ভালো লাগবে টি শার্টে? না স্যার। তাহলে আর ছোট করতে হবে। ছোট করার জন্য ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ধরে এবার আমি শিফট অল্টার ধরে ছোট করে বসাই দিলাম। ধরেন এই যে এতটুকু দিয়ে জাস্ট টিক চিহ্ন, এটার আইটা অফ করে দিলাম। দিয়ে কন্ট্রোল এস, এস এ কি হয়? সেভ। কন্ট্রোল এস এ মানে সেভ। এবার আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন তো ডিজাইনটা বসছে। জি স্যার। সুন্দর হয়েছে। কাজ কিন্তু সিম্পল হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের কালারটা যে চেঞ্জ করতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড আই, এই যে দেখেন কালার, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। দেন ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলাম। আই ক্যাচিং হয়ে গেল। এবার জাস্ট সেভ ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এবার জাস্ট সেভ দিলাম। এটা জেপিজি দিয়ে দিব, দিয়ে জাস্ট এই যে সেভ। কাজ শেষ। আমার ডিজাইনের মকআপ টকআপ সব করা। এই যে নেন, কই গেল ডিজাইনটা? এই তো। বুঝতে পারছি? জি স্যার। পারা যাবে তো নাকি? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাক, পারলে তো আলহামদুলিল্লাহ ভালোই। ডিজাইন দিয়ে দিলাম, এটা আপনাদেরকে ইয়া করে দেখে নিয়েন চাইলে। এই ফাইলও দিয়ে দিলাম, নেন। আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আবার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকলো। হোমওয়ার্কটা কি থাকবে? আগামী ক্লাস যেহেতু হচ্ছে রবিবার, সবাই অবশ্যই 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 20টা টি শার্ট ডিজাইন করা থাকবে। কয়টা? হ্যাঁ, 20টা। 20টা টি শার্ট ডিজাইন করা থাকবে। তার মধ্যে 10টা চেষ্টা করবেন একদম হুবহু করার জন্য। পিন্টারেস্ট থেকে 10টা ডিজাইন করবেন হুবহু। আর এছাড়া ট্রাই করবেন নিজ থেকে 10টা করার জন্য। যেমন আহামরি মনে করতেছেন এমন আহামরি কিচ্ছু না। আপনারা চাইলে প্রতিদিনই 10টা করতে পারবেন। বাট এত চাপ দিলাম না, একটু মানে কমায় দিলাম, আপনাদেরকে রহম করলাম। আর টি শার্টটা নিয়ে যদি কাজ করতে পারেন, মার্কেটটা অনেক বড়। হ্যাঁ, আমি বারবার বুঝাই বলতেছি, মার্কেটটা বড়। 20টা টি শার্ট ডিজাইন করা থাকবে। আমি আবার রিপিট করলাম, 20টা টি শার্ট ডিজাইন করা থাকবে। সারওয়ার জাহান ভুইয়া। দিলাম আজকেরটা, আর গতকালকেরটা দেখি আগে। আচ্ছা, কেউ চলে যেতে পারেন, কাজ নাই।
স্যার গতকালকে আমিও স্যার ক্লাসে আসছিলাম, লোডশেডিং এর কারণে বারবার বের হয়ে গেছিলাম। নাম কি? স্যার রায়হানুল ইসলাম। রাইহানুল ইসলাম। সারোয়ার জান ভুইয়া, লাস্ট ক্লাস তো দেওয়াই আছে আপনার, আচ্ছা স্যার ঠিক আছে এই যে। স্যার। আচ্ছা ঠিক আছে। কি টি শার্ট হ্যাঁ, টি শার্ট ডিজাইন করা থাকবে, 20টা টি শার্ট ডিজাইন থাকবে। তো ঠিক আছে, আজকে আমি এখানেই রাখতেছি। স্যার আপনার জি একটা লিংক এসছে ওই যে টি শার্ট AI 1.6 MB, ওইটা উনি হলো বুঝতে পারতেছি না। ওটা আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটার AI ফাইল দিয়ে দিছি আর কি। ও ওই ডিজাইন, এটা কি হ্যাঁ, ডাউনলোড চাইলে দিতে পারেন, না দিলে ইচ্ছা আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ। এটা আসছে না। আচ্ছা তাহলে যে অন্য কেউ হয়তো বা নিছে, তাদের কাছ থেকে একটু নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমওয়ার্ক করে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক কিন্তু চাই।